তো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের 7.2 এর আমাদের প্রায় ক্লাস্টার 5 পর্যন্ত আমরা পড়তেছিলাম, ঠিক আছে। আজকে আমরা 7.2 অধ্যায় যেটা পড়তেছিলাম ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের, ঠিক আছে। ওই ফার্স্ট পেপারের যে পড়াটা সেটার আমরা লাস্টের ক্লাসটা করব। ওভারঅল যা যা বাকি ছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা যদি একটু মনে করতে চাই আমরা কি কি পড়ছিলাম, এই ফর্মুলাগুলো অনেকবার বলে ফেলছি অলরেডি, হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না ফর্মুলা নিয়ে। আমরা আজকে সরাসরি ম্যাথের দিকে চলে যাই, যেগুলো আমাদের বাকি ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্টে যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি ক্লাস্টার 5 পড়তেছিলাম। ক্লাস্টার 5 এর মধ্যে আমাদের 5 নাম্বার ম্যাথটা বাকি, 6 নাম্বারটা একটু ট্রাই করবা, আর হচ্ছে যদি প্রবলেম থাকে হচ্ছে জানাবা। দেখো আমরা 5 নাম্বারটা আমরা সলভ করে দেখি। যদি থিটা প্লাস ফাই ইকুয়াল হচ্ছে আলফা এবং ট্যান থিটা সমান কে ট্যান ফাই হয়, তবে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল হচ্ছে কে মাইনাস এ ডিভাইডেড বাই কে প্লাস এ ইন্টু সাইন আলফা। যারা ক্লাসগুলো করে আসছো, অ্যাটলিস্ট গত দিনের ক্লাসটা হইলেও করছো, তারা যেন এগুলা হচ্ছে তোমরা এখন দেখলেই আনসার করে ফেলতে পারবা, এটাতে কোনো রকমের প্রবলেম হবে না, ঠিক আছে। প্রবলেমগুলো দেখতে আমাদের একটু আজগুবি টাইপসের লাগে, কিন্তু এগুলো অনেক ইজিলি সলভ করা যায়। আচ্ছা, মাঝখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা বলতেছি সেটা হচ্ছে কি, এই যে এটাকে তো থিটা বলে, এটা আমরা জানি। আর এই অংশটাকে আমরা কি বলি, এটা নিয়ে অনেকে কনফিউজড থাকো। এটাকে আমরা বলি, দেখো সিম্বলটা হয় এরকম, এটাকে আমরা বলি ফাই, ঠিক আছে, PHI ইংরেজিতে বললে। আর বাংলাতে যদি আমরা লিখি ফাকার ফা রসই, ঠিক আছে। অনেকে আবার মনে করে যে এটা হচ্ছে আমি আঞ্চলিক উচ্চারণ করতেছি, এটা তো পাই হওয়ার কথা না। পাই হচ্ছে তোমার এই শেপের হয়, আমরা লেখার সময় এভাবে ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পাই বলি। আর এটা আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি ফাই। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের, আর এটা তো আলফা, এটা তো জানো, ঠিক আছে। তাহলে দেখো থিটা প্লাস ফাই ইকুয়াল হচ্ছে আলফা। এখন ধরো তোমাকে সৃজনশীলে প্রশ্ন কতটুকুই বার ক্রিটিক্যাল করতে পারে, তোমাকে যদি এখানে পি কিউ আর দিয়ে দেয়, তুমি কি অঙ্কটা ভুল করে আসবা? না। যদি তুমি অঙ্কটা বুঝে করো তাহলে তোমার কাছে এটা কোনো ব্যাপার হবে না। তাহলে দেখো আমাদের কি কি ডাটা দেওয়া আছে, আমরা ফার্স্টে এই জিনিসটা একটু খেয়াল করি। আমাদের দেওয়া ছিল কি কি, থিটা প্লাস ফাই সমান হচ্ছে আলফা দেওয়া ছিল। আরেকটা ডাটা কি দেওয়া ছিল, ট্যান থিটা সমান কে ট্যান ফাই। আমাদের এই জিনিসটা যারা ক্লাস করতেছো তারা অলরেডি এই জিনিসটা জানো, আমরা ম্যাথগুলো কিভাবে অ্যাপ্রোচ করি। আমাদের কি কি দেওয়া আছে, এটার সাথে হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে, ওই জিনিসটা আমরা একটু রিলেট করার ট্রাই করি, তাহলে আমরা বুঝি যে কি ম্যাথটা কিভাবে আগানো দরকার। যেমন তুমি দেখতেছো এখানে শুধু কে আছে, কিন্তু এখানে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই বিয়োজন যোজন করে আসছে, বা তুমি যোজন বিয়োজন করে উল্টাইতে পারো, ঠিক আছে। তো আমরা ওই প্রসেসে আগাবো। আমাদের দেওয়া ছিল কি, দেখো দেওয়া ছিল আমাদের ট্যান রিলেটেড কিছু একটা, ঠিক আছে, ট্যান রিলেটেড কিছু একটা দেওয়া ছিল, কিন্তু প্রমাণ করতে হচ্ছে কি সাইন রিলেটেড কিছু। তো তার মানে আমাকে ট্যান এটা ভাঙাইতে হবে, এটা তো তোমরা জানো। সো এখন আমরা শুরু করে ফেলি, ঠিক আছে। লাস্টে আমাদের কত দিন এটা বাকি ছিল। তো এখন দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে, যদি থিটা প্লাস ফাই সমান আলফা, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর হচ্ছে কি ট্যান থিটার সমান কে ট্যান ফাই হয়। তার মানে আমরা লিখে ফেলি যে দেওয়া আছে কি ট্যান থিটার সমান কি কে ট্যান ফাই, এটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। আর আমি তোমাকে এমন ভাবে ক্লিয়ার করে দিচ্ছি, যেমন আমি যেটা পড়াচ্ছি এটা তোমার আর কোনো জায়গায় পড়া লাগবে না, ঠিক আছে। একদম প্রপারলি এগুলো একটু বুঝো, ঠিক আছে। তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো আমাদের দেওয়া ছিল ট্যান রিলেটেড কিছু একটা, ঠিক আছে, কিন্তু প্রমাণ করতে হচ্ছে সাইনে। তো আমরা ট্যানকে ভাঙাবো, অবভিয়াসলি ট্যানকে ভাঙাইতে আমরা অনেক রকমের সূত্র নিতে পারি, কিন্তু আমরা নিব সাইন বাই কজে। সাইন বাই কজে নিলে আমাদের কি সুবিধা হচ্ছে, সাইন বাই কজে যদি নিই তাহলে আমার প্রমাণের সাথে মিলবে। আমাদের প্রমাণ কি করতে হবে ওইটার দিকে আমাদের খেয়াল রাখা অবভিয়াসলি দরকার। সো ট্যান মানে হচ্ছে কত, সাইন বাই কস। আমি থিটাটা উচ্চারণ করতেছি না, কারণ থিটা তো এর সাথে থাকবে, এটা তো জানো। কে কে এর মতো থাকলো, তারপর এখানে ট্যান ফাই, ট্যান ফাই মানে কত হবে, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, আর এখানে যেহেতু ফাই ছিল ফাই ফাই এর মতো করে বসে যাবে। এখন আমরা একটু একটা কাজ করি, কেটাকে এক পাশে নিয়ে যাই, তাহলে আমাদের যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করতে সুবিধা হবে, ঠিক আছে। আর এটা যদি আমরা দেখো, যদি সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই যদি এক পাশে রাখতাম, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে একটু হিজিবিজি টাইপসের হয়ে যেত, ঠিক আছে, বিয়োজন যোজন করার সময়। সো এটার কারণে আমরা কি করলাম, এগুলাকে অপর পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখো এই পাশে আমাদের কি ছিল, বাম পক্ষে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তো আমরা এটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখে ফেললাম। আর আরেকটা ব্যাপার দেখো, এই যে আমাদের ডান পাশে কি কি ছিল, ডান পাশে ছিল সাইন ফাই বাই কস ফাই। আমরা যখন এটা অপর পাশে দিচ্ছি, তার মানে কি হবে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, সাইন থিটা ছিল লবে, সরি সাইন ফাই ছিল লবে, সাইন ফাই চলে আসতেছে হরে। আর কস ফাই ছিল হরে, কস ফাই চলে আসতেছে লবে। দ্যাট মিনস এটা জাস্ট উল্টাই যাবে, এই ব্যাপারটা জাস্ট খেয়াল রাখবা।
ঠিক আছে, উল্টায় যাচ্ছে কেন? কারণ দেখো এটা হচ্ছে এখানে গুণ আকারে আছে, এখানে চলে আসলে সেটা ভাগ আকারে হয়ে যাচ্ছে, আর এটা ভাগ আকারে আছে সেটা সমান চিহ্নের অপর পাশে চলে গেলে গুণ আকারে চলে আসতেছে। এটা একদম সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন কমপ্লিট। এটা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা এই ব্যাপারটা খেয়াল করি যে আমাদের এখানে দেখতেছি কি, প্রমাণের দিকে একটু খেয়াল করি, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এটা যদি আমরা এভাবে পাইতাম যে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান যদি এভাবে পাইতাম, তাহলে আমরা একটা কাজ করতাম, তখন আমরা করতাম যোজন বিয়োজন। ঠিক আছে, কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিয়োজন যোজন করব, আগে বিয়োগ পরে হচ্ছে যোগ। ঠিক আছে, এখন বিয়োজন যোজন করার সময় অনেকে দেখা যায় যে মোটামুটি এখানের মধ্যে অনেক বিশাল আকারে নার্ভাস হয়ে যায়, কিন্তু বিয়োজন যোজন বলো আর যোজন বিয়োজন বলো প্রত্যেকটা হচ্ছে কি অনেক সহজ। কিভাবে দেখো আমি বলি, ফার্স্টে আমাদের লবে যেটা আছে এটা আমাদেরকে দুইবার লিখতে হবে। মানে কি দেখো, আমাদের ছিল কি সাইন থিটা কস ফাই ছিল, দ্যাট মিন্স এই যে খেয়াল করো আমরা কি লিখলাম, লবে আর হরে দুইবার লিখলাম সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। আমরা কি করলাম, এটা দুইবার লিখলাম, দ্যাট মিন্স আমাদের লবে যে টার্মটা থাকবে সেটাকে আমরা কি লিখবো, লব হরে দুইবার লিখবো। এরপরে দেখো আমাদের বাকি কি ছিল, বাকি ছিল cos থিটা sin ফাই ছিল। তার মানে এই যে cos থিটা sin ফাই এটাও আমরা দুইবার লিখবো, লবে একবার লিখবো, হরে একবার লিখবো। ঠিক আছে, তার মানে আমাদের হয়ে গেল কি এই পাশে cos থিটা sin ফাই। তারপর দেখো সেম কাজটা কিন্তু আমরা এখানেও করতেছি। দেখো কে ছিল, কে এর নিচে কত আছে, আমরা এটাকে কি বলতে পারি একটু যদি আমরা এটা চিন্তা করি, কে ডিভাইডেড বাই আমরা 1 বলতে পারি। ঠিক আছে, কে এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তার মানে আমাদের লবে কি ছিল, লবে ছিল কে, সো আমরা লব হরে দুইবার কি লিখলাম, কে লিখলাম। আর আমাদের হরে ছিল কি, হরে ছিল 1, দ্যাট মিন্স আমরা 1 লিখে ফেললাম। এখন একটা ব্যাপার দেখো, আমরা কি করতেছি এই জিনিসটা আমাদের খেয়াল করা লাগবে, বিয়োজন যোজন করতেছি, দ্যাট মিন্স আগে বিয়োগ পরে যোগ বসে দিলাম। এখানে হচ্ছে কি আমরা বিয়োজন যোজন করতেছি, দ্যাট মিন্স আগে বিয়োগ পরে যোগ। দ্যাটস ইট, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তাহলে দেখো আমরা এখান থেকে কি কি করলাম, আমি তোমাকে একটা জিনিস এমন ভাবে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের একটু টাইম লাগুক তাও অ্যাটলিস্ট, যেন পরীক্ষাতে আমরা ভুল করে না আসি সব ছোটখাটো রিজনে। তো এই জায়গাটা খেয়াল করো, আমরা কি করলাম, এখান থেকে ট্যান ছিল, আমাদের প্রশ্নে ট্যান দেওয়া ছিল, আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে সাইন, সো আমরা এখান থেকে ট্যানকে ভেঙে সাইন বাই কস করে ফেললাম। এরপরে আমরা দেখতেছি কে এক পাশে আছে, এখানে আমাদের বিয়োজন যোজন করতে হচ্ছে, সো আমরা কেটাকে এক পাশে রেখে আর বাকিগুলো অপর পাশে নিয়ে আসলাম, দেন আমরা এখান থেকে কি করলাম, বিয়োজন যোজন করলাম। এই যে বিয়োজন যোজন করলাম, এখানের পরে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করো। আচ্ছা আমি কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, তো এখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সাইন কস, কস সাইন, দ্যাট মিন্স আমরা সহজ কথায় বললে সাদা কালো, কালো সাদা, দ্যাট মিন্স নিচে হচ্ছে কি সাদা কালো, কালো সাদা। দেন আমাকে বলো এর পরের লাইনটা আমরা লবে কি লিখবো, এটা কিসের সূত্র? ঠিক আছে, লবে আমরা কি লিখবো এই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে। আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো, আমরা এখান থেকে সাদা কালো, কালো সাদা, এটা আমরা কিসের সূত্র দিব? ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু জানাও। যারা সূত্র থেকে ক্লাস করে আসছো তারা তো এটা খুব ইজিলি পারার কথা। ঠিক আছে, সাদা কালো, কালো সাদা, এটার রিপ্লেসমেন্টে আমরা লবে কি লিখতে পারি? 1 মিনিট টাইম দিলাম, একটু দ্রুত জানাও, দেখি কি বুঝতেছো ক্লাসের মধ্যে। একটু দ্রুত জানাও। উপরেরটা হচ্ছে কি সাদা কালো, কালো সাদা, আমি হিন্টস দিয়ে দিলাম, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। অনেকে কমেন্ট করতেছো সাইন এ মাইনাস বি, আমাকে জাস্ট লবেরটা জানাও, লবেরটা জানাইলে হরেরটা অটোমেটিক পারবা। ঠিক আছে, লবেরটা জানাও। আচ্ছা, তো এখান থেকে যে আনসার দিছো সেটা হচ্ছে কে সপু সাইন এ মাইনাস বি, তাসনুভা শারমিন সাইন এ প্লাস বি। অনেকে সাইন এ প্লাস বি বলতেছো, অনেকে সাইন এ মাইনাস বি বলতেছো, কস কেউ বলতেছো না কেন? সাইন এ মাইনাস বি, শুধু লবেরটা জানো, লবের জন্য আমরা কি বসাবো, সাদা কালো, কালো সাদা। আচ্ছা, লাইভ লাইভ ক্লাসে তো অনেকজনই আছো কিন্তু জানাচ্ছ না কেন? সাইন এ মাইনাস বি, ওকে, অনেকগুলা সাইন এ মাইনাস বি কমেন্ট পেলাম। আমরা তো একটু মেজরিটির পক্ষে যাওয়া উচিত, ঠিক আছে। সো আমি একটু এই জিনিসটা মনে করাই দিই, আর কেউ জানাবা? আচ্ছা, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, ওকে ফাইন। যারা সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি জানাইছো অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ দেখো আমি তো বলেই দিছিলাম যে ফর্মুলাটা কি হবে, দেখো সাদা কালো, কালো সাদা, সাদা কালো, কালো সাদা। তো এই জায়গাটা খেয়াল করো, সাদা
কালো কালো সাদা। সো এই জায়গাটা খেয়াল রাখবা, সাইন কিন্তু কোনো উল্টাপাল্টা আচরণ করে না, সাইন খুব ভদ্র মানুষ, ঠিক আছে। সাইনের জায়গাটাতে মাইনাসেরটাতে মাইনাস থাকবে, প্লাসেরটাতে প্লাস থাকবে, ঠিক আছে। কজ একটু উল্টাপাল্টা আচরণ করে, কজের কথা আলাদা। তার মানে দেখো এই জিনিসটা খেয়াল রাখবা, সাদা কালো কালো সাদা, দ্যাট মিনস এটা হবে সাইন এ মাইনাস বি এর সূত্র। আর যেহেতু মাইনাস ছিল, সো এদের মাঝখানে মাইনাস বসে যাবে, ঠিক আছে। অনেকে কারেক্ট আনসার দিছো, আর অনেকে হরেকটাও জানিয়ে দিছো, ওটা তো ভালো আরো, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের পরবর্তীতে যেটা আছে, এটা নিয়ে আর কোনো ওরিড হওয়ার কিছু নাই। এটা হচ্ছে কি সাইন এ প্লাস বি হুবহু বসে যাচ্ছে, আর এই পাশে যেটা আছে সেটা কি বসে যাচ্ছে, ঠিক আছে। কারণ দেখো এই অংশটা কি আমাদের প্রমাণের সাথে মিলে গেছে, তার মানে এটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নেই, যেগুলো মিলে নেয় ওগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার। তাহলে দেখো এই অংশটা যদি আমরা একটু খেয়াল করি, থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই রিপ্লেসমেন্টে আমরা কি করতে পারি, দেখো এই যে একদম শুরুতে দেওয়া ছিল, ঠিক আছে, থিটা প্লাস ফাই, এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেতে হবে, ঠিক আছে, যাতে দেখা মাত্র আমরা বসাই ফেলতে পারি। থিটা প্লাস ফাই এটা রিপ্লেসমেন্টে আমরা কি বসাইতে পারি, আলফা বসাইতে পারি, ঠিক আছে। তার মানে থিটা প্লাস ফাই এর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, আলফা বসিয়ে দিলাম, ঠিক আছে। সাইড নোট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তার মানে দেখো আর বাকি যা ছিল সেটা হুবহু বসে গেল, সাইন ফাই মাইনাস থিটা মাইনাস ফাই, সাইন থিটা মাইনাস ফাই হুবহু বসে গেল। তারপর দেখো আমরা একটু প্রমাণের দিকে তাকাই, প্রমাণে কি করতে বলছে, সাইন থিটা মাইনাস ফাই এক পাশে ছিল, সো আমরা সাইন থিটা মাইনাস ফাইটাকে রেখে, আর এই পাশে ডান পাশে ছিল কি সাইন আলফা, দ্যাট মিন্স সাইন আলফা এখানে ভাগ আকারে আছে, সেটা যদি অপর পাশে চলে যায় সেটা কি গুণ আকারে হয়ে গেল, দ্যাট মিন্স দেখো আমরা সাইন আলফা গুণ আকারে নিয়ে আসলাম, তাইলে আমাদের কি প্রমাণটা মিলে গেল, ঠিক আছে। কত সহজ দেখো ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো দেখা যায় যে আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি। হ্যাঁ, এটা আজকের ফার্স্ট ম্যাথ, জিবা তাহসিন বুস্টার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি করলাম দেখো, এটা আমরা এখানে ভাঙাইতে হইতো, সাইনে নিতে হইতো, সাইনে নিয়ে গেলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের কেটাকে আলাদা করা দরকার, কারণ আমরা এখানে বিয়োজন যোজন করব। তার মানে দেখো এখানে আমরা বিয়োজন যোজন করার পর সাদা কালো কালো সাদা, দ্যাট মিন্স সাইনের সূত্র দিয়ে দিলাম, আর এই ভ্যালু তো আমাদের দেওয়া ছিল, এটা বসালাম। আর যেহেতু থিটা মাইনাস ফাই ভ্যালু দেওয়া ছিল না, এটা এর মতো রেখে দিলাম, আমাদের প্রমাণ কিন্তু এটাই করতে বলছে, ঠিক আছে। এটাকে কে বুঝছো আমাকে একটু জানাও। ঠিক আছে, কমপ্লিট ব্যাপারটা। আচ্ছা এই জিনিসগুলো আমি প্রত্যেকটা একদম পিন পয়েন্ট আলোচনা করতেছি, যাতে তোমার মনের মধ্যে কোনো খুঁটিনাটি প্রশ্নগুলো না থাকে, ঠিক আছে। কারণ এগুলো তোমাকে প্রপারলি পারতে হবে, অ্যাটলিস্ট সিকিউ পারার জন্য। এখন তোমার কাছে মনে হইতে পারে আরে আপনি তো সৃজনশীল পড়াচ্ছেন না, সৃজনশীল পারবো কেমনে, সৃজনশীলগুলো খুলে দেখিও পারো কি না পারো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মোটামুটি ক্লাস্টার 5, ক্লাস্টার 5 এই 5টা করলেই হচ্ছে। 6 নাম্বারটা একটু ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। 6 নাম্বারটা ট্রাই করে দেখিও, যদি না মিলে দেন আমাকে জানাই। 6 নাম্বারটা যদি না মিলে, আমাদের এখানে ক্লাস্টার 5 এর এই 5টা কমপ্লিট আমাদের। এরপরে আমরা আরেকটাতে চলে যাই। আমাদের আর বাকি ছিল কি কি, ওগুলো আমরা একটু টার্গেট করে আগাই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো ক্লাস্টার 3, ক্লাস্টার 3 তে আমাদের ম্যাথগুলো করছিলাম, প্রথমটা জাস্ট বাকি রাখছিলাম। এটা মেবি একটু বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি একটু জুম করি, ঠিক আছে। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে কি সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এ প্লাস 240 ডিগ্রি ইকুয়াল কি প্রমাণ করতে হবে, জিরো প্রমাণ করতে হবে। সো আমরা এটার প্রমাণের দিকে চলে যাই, ক্লাস্টার 3 এর প্রমাণে। ক্লাস্টার 3 এর যে প্রথম ম্যাথটা ছিল, ওকে ফাইন, ঠিক আছে। আগের ম্যাথটা কে কে বুঝছো একটু দেখি। নুসরাত জাহান মোমো, তারপর হচ্ছে বুঝছো রিঙ্কি চৌধুরী, বুঝছো জেবা তাহসিন, বুঝছো ক্লিয়ার অনামিকা বেগম, বুঝছো আরফিয়া তাসনুভা শাররিন, ওকে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এর পরবর্তী ম্যাথ যেটা আছে ক্লাস্টার 3, ক্লাস্টার 3 তে আমরা একটু ব্যাক করি। ক্লাস্টার 3 তে আমাদের এই ম্যাথটা বাকি ছিল, আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তো এই ব্যাপারটা খেয়াল করো, আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 ডিগ্রি সাইন এ প্লাস 240 ডিগ্রি ইকুয়াল আমাদেরকে কি করতে হবে, জিরো প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা আমরা জিরো প্রমাণ করব, তার মানে এটা থেকে তুমি ক্লিয়ার হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ, আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। সো আমাদের এ এত বড় একটা টার্ম থেকে আমাদেরকে জিরো প্রমাণ করতে হবে। জিরো মানে হচ্ছে কি অশ্বডিম্ব, ঘোড়ার ডিম, ঠিক আছে। তাহলে দেখো আমরা জিরো কিভাবে প্রমাণ করতে পারি, আমাদের ফার্স্ট অফ অল এই জিনিসটা অ্যাপ্রোচ নিতে হবে। আমাদের এখানে দেখো এই জায়গাগুলোতে একটু ভেজাল ভেজাল লাগতেছে, তাই না। প্রথমটাতে তো তোমার ভেজাল লাগবে না, প্রথমটা তো অনেক সুন্দর করে সাইনে দেওয়া আছে। পরবর্তী জায়গাগুলোতে একটু ভেজাল লাগে, কিরকম, পরবর্তী জায়গাগুলোতে যে ভেজালটা লাগে, এখানে হচ্ছে আমাদের কোণের মানটা অনেক বড় বড় করে দেওয়া থাকে, যেমন এই যে এখানে a প্লাস 120, এখানে হচ্ছে a প্লাস 240। তার মানে এগুলাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। দেখো অলরেডি এখানে সাইন, এটা সাইনের মতো থাকবে, আমরা কোনো জায়গায় সাইনকে চেঞ্জ করব না,
ঠিক আছে, সাইনের মতো থাকবে। আর এই যে কঠিন কঠিন টার্মগুলো আছে এগুলাকে যদি আমরা একটু সুন্দর চেহারায় নিয়ে যাইতে পারি, দেখো সুন্দর চেহারা বলতে সিম্পলিফাই করলে এটাও সাইনে হয়ে যাবে। দ্যাট মিন্স সাইনে থেকে সাইনে বাদ দিলে শূন্য থাকে। যেমন আমার কাছে 5 টাকা আছে, কেউ যদি আমার থেকে 5 টাকা নিয়ে যায় তাহলে হচ্ছে কি শূন্য। আচ্ছা, তাহলে আমরা ম্যাথের দিকে ব্যাক করি। এখান থেকে খেয়াল করো আমাদের যেটা দেওয়া ছিল সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এ প্লাস 240 ডিগ্রি, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আগেই বলে নিছিলাম আমরা কঠিন গুলাকে একটু সহজ চেহারায় নিয়ে আসি। ঠিক আছে, কঠিন গুলাকে আমরা একটা সহজ চেহারায় আনার একটা কন্ডিশন আছে। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। দ্যাট মিন্স আমরা এখান থেকে তো হুটহাট চেঞ্জ করে দিতে পারবো না, আমরা এখান থেকে একটু কোয়াড্রেন্টের একটু সাহায্য নিই। ঠিক আছে, এটা আমাদের বাম পক্ষ দেওয়া ছিল, বাম পক্ষের মতো সেটা লিখে দিলাম। এখন দেখো কঠিন যে জায়গাটা ছিল এই জায়গাটাকে আমরা একটু সিম্পলিফাই করি। a প্লাস 120 ছিল, তার মানে তুমি দেখতেছো, আর এখানে হচ্ছে কি a প্লাস 240। আমাদের এমন দুইটা সংখ্যা চুজ করতে হবে যেটা দিয়ে কি আমরা কোয়াড্রেন্টের হিসাব নিকাশে নিয়ে যেতে পারবো এটাকে। তার মানে দেখো আমি যদি এই 120 যেটা ছিল 120 কে যদি আমি এরকম লিখি 180 থেকে 60 বিয়োগ দিলে 120 থাকে, কোনো সমস্যা আছে? নাই। এখন তোমার কাছে মনে হতে পারে আমি এটাই কেন লিখবো, আমি একটু পর ক্লিয়ার করতেছি। আর এই যে এখানে দেখো 240 ছিল, এই 240 কে আমরা 180 প্লাস 60 লিখতে পারি, এটা তো কোনো সমস্যা নাই, কারণ 18 আর 6 যোগ করলে 24 আর এই শূন্য মিলে হচ্ছে কত 240। আমি একটু আমার মতো করে হিসাব করে নিলাম। ঠিক আছে, তার মানে 180 থেকে যদি আমরা 60 বিয়োগ দিই 120 থাকতেছে, 180 সাথে যদি আমরা 60 যোগ করি 240 থাকতেছে। এখন একটা ব্যাপার তুমি দেখো, এটাও কিন্তু কি আমরা 180 আর 60 নিলাম, এখানেও কি আমরা 180 আর 60 নিলাম, একবার আমরা নিছি বিয়োগ একবার নিছি যোগ, এটা মিলানোর জন্য। এখন এটা দিলে আমাদের কি লাভটা হচ্ছে, এটা দিলে আমরা কি কোয়াড্রেন্টের হিসাব নিকাশে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে দেখো আমি তোমাকে বলি। আর তোমার কাছে মনে হতে পারে যে অনেকের কাছে এই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি, এটা আবার কি? ঠিক আছে, এটা হচ্ছে একটা বার চিহ্ন বা তুমি এটাকে প্রাইম চিহ্ন বলতে পারো। সো এইটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে অনেকে এটা ব্রেকেট দিয়েও লিখে। ঠিক আছে, অনেকে এটা শুধু ব্রেকেট দিয়েও লিখে। এটার কাজটা কি এটা বলি, এটার কাজটা হচ্ছে তোমাকে এটা পুরাটাই যে একটা কোণ এটা বোঝাচ্ছে। এখন তোমার কাছে মনে হতে পারে এটার মানে কি, দেখো এটার মানে হচ্ছে তোমার এই যে এটার মধ্যে প্লাস আছে নাকি মাইনাস আছে এই জিনিসটা কোনো ফ্যাক্ট করবে না, এটা ওর মতোই থাকবে। ঠিক আছে, এই প্রাইম চিহ্নের কাজটা হচ্ছে কি, বা বার চিহ্নের কাজটা হচ্ছে এটাই। এই যে এখানে প্রাইম চিহ্ন বা বার চিহ্ন দেওয়া, এটা হচ্ছে a মাইনাস 60, সেটা আমাদের a মাইনাস 60 থাকবে। এটা a প্লাস 60, এটা আমরা a প্লাস 60 থাকবে। কিরকম, যেমন ধরো তুমি এটাকে চিন্তা করবা পুরাটা একটাই হিসাবে, যেমন এই জায়গায় যদি পুরাটা কোণের মান b থাকতো তার মানে কি আমরা এখানে পুরো b লিখতাম না? হ্যাঁ অবভিয়াসলি লিখতাম। এই জায়গায় যদি পুরাটা থিটা থাকতো আমরা পুরাটা কি থিটা লিখতাম না? হ্যাঁ অবভিয়াসলি থিটাই লিখতাম। এটা পুরাটা তুমি একটা কোণ হিসেবে চিন্তা করবা। ঠিক আছে, অনেকে এটা ব্রেকেট দিয়ে লিখে, কিন্তু ব্রেকেট দিয়ে লিখলে আলটিমেটলি ব্যাপারটা দ্বারা কি তুমি হয়তোবা কনফিউজড হয়ে যেতে পারো, আবার ব্রেকেট তুলে ফেলতে পারো। কারণ তুমি বাসায় বসে যেভাবে ম্যাথ করবা তোমার পরীক্ষার হলের টেম্পারটা একই থাকবে না। ঠিক আছে, পরীক্ষার হলের টেম্পারেচারটা অনেক বেশি থাকে। সো আমরা যে জিনিসগুলো পারি দেখবা পরীক্ষার হলে গিয়ে ওগুলো আমরা ভুল করে আসি। সো এই জন্য এই জিনিসটা ইউজ করবা। একটু কঠিন লাগতে পারে এই জিনিসটা, আশা করি এরপরে লাগবে না। ঠিক আছে, একবার তো কঠিন লাগবেই নতুন একটা জিনিস শেখার সময়। তাহলে দেখো এই ব্যাপারটা আমরা এখান থেকে লিখলাম। এরপরে দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি 180। দ্যাট মিন্স আমরা কি করতে পারি, একটা কোয়াড্রেন্টের হিসাব নিকাশে চলে যেতে পারি। এই অংশটার কথা চিন্তা করো, ধরো তোমার ম্যাথের মধ্যে আর কিচ্ছু নাই, শুধু এই অংশটার দিকে চিন্তা করো। তাহলে এটা নিয়ে আমরা যদি চিন্তা করি কি করতে হবে দেখো তো 180। দ্যাট মিন্স আমরা যদি কোয়াড্রেন্টের দিকে যাই 180 পর্যন্ত আমাদের যাইতে হবে, এখান থেকে শুরু করে আমরা 180 পর্যন্ত গেলাম। ঠিক আছে, এই যে দেখো আমি কোয়াড্রেন্টে তোমাকে এখানে হিসাবটা দেখাচ্ছি। 180 পর্যন্ত গিয়ে আমরা কি করব, থামবো। এই যে এখানে দাগের উপর আমরা থামলাম। এরপরে দেখো এরপর আমরা পিছাবো নাকি সামনে যাব, আমরা কিসের উপর ডিপেন্ড করবো, এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে সেটার উপরে। প্লাস, দ্যাট মিন্স হচ্ছে আমরা কি সামনে যাব। এই যে দেখো একটু সামনে গেলেই তো আমরা কোথায় চলে আসলাম, একটু সামনে গেলেই আমরা তো থার্ড কোয়াড্রেন্টে ঢুকে গেলাম, তাই না? আর থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর, ট্যানের ঘর। মনে রাখার জন্য কি বলছিলাম, ইউএসটিসি। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তোমার পরীক্ষার হলে এরকম কোয়াড্রেন্ট রাখতে হবে না, তুমি এটা জাস্ট সিম্পলি ইউএসটিসি মাথায় রাখলেই তো হচ্ছে। তার মানে দেখো ইউএসটিসি দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি, ইউনিভার্সাল মানে সার্বজনীন সব পজিটিভ। তারপর হচ্ছে এটা সাইনের ঘর, আর সাথে সাইনের উল্টাটা, দ্যাট মিন্স হচ্ছে সাইন কসেক। এটা হচ্ছে কি ট্যান কট, এটা হচ্ছে কি কসেক। তাহলে পুরো ব্যাপারটা দেখো আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো, দ্যাট মিন্স ট্যানের ঘরে চলে আসলো। কিন্তু আমরা হিসাব করতেছিলাম কি নিয়ে, সাইন নিয়ে হিসাব করতেছিলাম। তার মানে আমি একটা জিনিস বলছিলাম যে নিজের ঘরে যখন থাকবে তখন পজিটিভ, অন্যের ঘরে গেলে কি হয়, নেগেটিভ। ঠিক আছে, নিজের ঘরে কি হয় পজিটিভ হয়, অন্যের ঘরে গেলে কি হয় নেগেটিভ হয়। ঠিক আছে, নিজের ঘরে গেলে কি হয় পজিটিভ, আর অন্যের ঘরে গেলে কি হয় নেগেটিভ হয়। তাহলে আমাকে এই জিনিসটা আনসার দাও যে এখান থেকে sin 180 প্লাস a মাইনাস 60 এটার পরিবর্তে আমরা কি লিখবো।
সাইন 180 প্লাস এ মাইনাস 60। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা পুরোটাই কিন্তু একটা কোণ, ঠিক আছে? সো যাই আসবে আমাদের এটা পুরোটা একটা কোণ হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, এটা রিপ্লেসমেন্টটা আমরা কি বলতে পারি? সাইন এ প্লাস সাইন 180 প্লাস এ মাইনাস 60। একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, রাহাতুল মাইনাস সাইন এ মাইনাস 60, ব্রেকেট না দিলে কিন্তু ভুল হবে। তারপর হচ্ছে ইডি মাইনাস সাইন এ মাইনাস 60 মাইনাস সাইন এ মাইনাস 60। আচ্ছা, অনেকেরই আনসার পাচ্ছি। মেহরুন ফাল্গুনি সাইন এ মাইনাস 60, নুসরাত জাহান মোমো মাইনাস সাইন এ মাইনাস 60, মেহেন্দিসু মাইনাস সাইন এ মাইনাস 60। তারপরে এখান থেকে হচ্ছে কি রিঙ্কি চৌধুরী, সবাই একই রকম আনসার দিলে কেমন হবে? দু একজন একটু অন্যরকম আনসার দাও। নুসরাত আলিফা মাইনাস সাইন এ মাইনাস 60। কোশ্চেনটা আরেকবার বলবো, এটার রিপ্লেসমেন্টে কোয়াড্রেন্টের হিসাবে আমরা কি বলতে পারি? এই যে কোয়াড্রেন্টটা দেখাই দিচ্ছি, কোয়াড্রেন্টটা যাতে তোমার সুবিধা হয় হিসাব করতে। সাইন 180 প্লাস এ মাইনাস 60, এটার রিপ্লেসমেন্টে আমরা কি বলতে পারি? কে জানি কোশ্চেনটা করছিল? কে এস অপু, ঠিক আছে, একটু জানাও। সাইন 180 প্লাস এ মাইনাস 60, ভুল হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, পার্টিসিপেট করবা। পার্টিসিপেশনটা হচ্ছে মেইন কথা। ভুল বলবা এটা চাচ্ছি না, পার্টিসিপেশনটা চাচ্ছি। কারণ ভুল করতে করতে তো শিখবা, সব জেনে বসে থাকলে তো এখানে আসার দরকার ছিল না, তাই না? সো জানবা না, বরং যদি এখন একটা জিনিস ভুল করো সেটা যদি আমি বলে দিই, এটা হচ্ছে তুমি ছোট হচ্ছ না, বরং আরো জানতেছো জিনিসটা, ঠিক আছে? আর যদি কোনো একটা জিনিস ভুল করো সেটা যদি আমি বলে দিই যে তুমি এই জিনিসটা ভুল করছো এই জায়গায়, আর এটার কারণে এটা হবে, তুমি সেকেন্ড টাইম এই জিনিসটা ভুল করবা না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আচ্ছা, অনেকে আনসার দিয়ে ফেলছো, এখন আমি পুরো ব্যাপারটা জানাই কি হবে। দেখো, আর আমি এক্সপ্লেনেশন সহ দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে হিসাব করতেছিলাম, আমি যেটা বলছিলাম কি এটা থার্ড কোয়াড্রেন্টে ছিল, তাই না? যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে ছিল, তার মানে দেখো থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর? ট্যান এর ঘর। তার মানে যেহেতু আমরা এটা ইউএসটিসি দিয়ে মনে রাখতে পারি, যেহেতু এটা ট্যান এর ঘর, কিন্তু আমরা হিসাব করতেছি কি নিয়ে? সাইন নিয়ে। নিজের ঘরে কি হবে? পজিটিভ, অন্যের ঘরে হবে নেগেটিভ। তার মানে এর কি সাইনের ঘরে আছে? না, সাইনের ঘরে তো নাই। ও তো অন্যের ঘরে চলে আসছে, ট্যান এর ঘরে চলে আসছে। তার মানে অন্যের ঘরে গেলে কি হবে? নেগেটিভ হবে। এই যে দেখো মাইনাস, ঠিক আছে? তো আগের যে প্লাস ছিল আর এরপরে যে মাইনাস, প্লাস মাইনাসে তো আমরা মাইনাস বলতেই পারি ঘুরে ফিরে, ঠিক আছে? তো আমরা এই জন্য এখানে কি করলাম? মাইনাস বসাইলাম। আর আমি কোয়াড্রেন্টের ক্লাস অলরেডি ক্লিয়ার করে দিছি, যারা কোয়াড্রেন্টের ক্লাসগুলো করো নাই একটু দেখে আসবা, কারণ ক্লাসগুলো একদম সিকোয়েন্সিয়ালি দিচ্ছি। তার মানে দেখো, এই যে কোণের মানটা এই মাইনাস 60 হুবহু চোখ বন্ধ করে এটা বসে দিব। একজনের একটু কমেন্টে দেখছিলাম, আমি নাম মেনশন করতেছি না, মাইনাস সাইন এ মাইনাস 60 ছিল, তোমার এটা দিয়ে বুঝাচ্ছে যে তোমার এই মাইনাস 60টা হচ্ছে পুরোপুরি আলাদা। তো এখানে তোমার ব্রেকেট ইউজ করতে হবে, এই জিনিসটা মাস্ট খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে দেখো এই ব্যাপারটা গেল। তাহলে পরেরটা ইজিলি পারবা, পরবর্তী যেটা আছে সেটা একটু দেখো, সাইন 180 প্লাস এ প্লাস 60। তাহলে দেখো এখানে আমরা দেখি কি বুঝতেছি, আমাদেরকে 180 যাইতে হবে। তার মানে আমরা শুরু করলাম এখান থেকে 180 পর্যন্ত গেলাম, থামবো। এরপরে কি বলছে? প্লাস, দ্যাট মিনস হচ্ছে কি আরেকটু সামনে, আরেকটু সামনে গেলেই তো আমরা কি থার্ড কোয়াড্রেন্টে চলে আসলাম। আগের মতো ঘটনা, থার্ড কোয়াড্রেন্ট মানে অন্যের ঘরে চলে আসছে, চলে আসছে ট্যানের ঘরে, আমরা হিসাব করতেছি সাইন নিয়ে। তো যেহেতু অন্যের ঘরে চলে গেছে, নিজের ঘরে পজিটিভ আর কি হয়? অন্যের ঘরে নেগেটিভ হয়, ঠিক আছে? তার মানে দেখো আমরা এখান থেকে কি করতে পারি? মাইনাস বসাতে পারি। তাহলে দেখো, ধরো নিজের ঘরে সে তো সর্বে সর্বা থাকে, অন্যের ঘরে গেলে কি আমরা ধরো কোন একটা নিয়ে মেজাজ খারাপ আমাদের, আমরা কি চিল্লাচিল্লি করতে পারি না? তখন হচ্ছে আমরা কি একটু ভয় ভয় থাকি, উল্টা মাইরও খেতে পারি। তাহলে দেখো অন্যের ঘরে গেলে কি হবে? নেগেটিভ হবে, তার পাওয়ারটা কমে যাবে। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, এখানে হচ্ছে অন্যের ঘরে চলে গেছে, নেগেটিভ হচ্ছে। আর বাকি কোণের মান যা ছিল তা বসে যাবে। কোণের মান কি ছিল? এ প্লাস 60 ছিল, এ প্লাস 60 কি হলো? হুবহু এখান থেকে বসে গেল। তার মানে দেখো এখন আমাদের কাজটা কিন্তু অনেক ইজি, এখন কিছু ব্যাপার না।
তার মানে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, সাইন এ মাইনাস বি এর সূত্র বসাইতে পারি, সাইন এ মাইনাস বি, আর এটা হচ্ছে কি সাইন এ প্লাস বি এর সূত্র। তো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি সূত্র যাই হোক, সূত্রটা কি সাদা কালো, কালো সাদা, ঠিক আছে, সাদা কালো, কালো সাদা। দ্যাট এখানের মধ্যে হচ্ছে কি মাইনাসটা মাইনাস বসবে আর প্লাসটা প্লাস বসে যাচ্ছে, ঠিক আছে। সাইন হচ্ছে ভালো মানুষ, সে উল্টাপাল্টা আচরণ করে না, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, প্লাসের জায়গায় প্লাস থাকবে। তাহলে আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন গেল। এরপরে তো আর কিছু নাই, এরপরে দেখো এখানে আমাদের ব্রেকেট দেখতেছে, ব্রেকেটটা তুলে দিই। দেন যদি আমরা ব্রেকেটটা তুলে দিই কি হয় দেখো তো, এই প্লাসে মাইনাসে কি হবে, এটা কি কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখান থেকে হচ্ছে কি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হবে। তার মানে দেখো এটা আমরা বসিয়ে দিলাম, সেম ঘটনা এখানেও ঘটবে, এখানে প্লাস সাইনে cos 3, দ্যাট মিন্স হচ্ছে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে। দেন এখানের মধ্যে কি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর বাকি যা আছে এটা লিখে দিলাম, কি আছে এটা এখন দেখার দরকার নেই। তাহলে দেখো এরপরে এখান থেকে হচ্ছে কি প্লাস কজে সাইন 60 মাইনাস কজে সাইন 60 কাটাকাটি চলে যাবে। কেমনে? কারণ ধরো আমার কাছে 5 টাকা আছে, আবার আমার থেকে কেউ 5 টাকা নিয়ে গেল, তার মানে কি আমার কাছে কিছু নাই, নাই মানেই তো হচ্ছে শূন্য, তাই না? তার মানে আমরা এটা বসালাম। তারপরে দেখো এখানে আমরা যদি একটু হিসাব করি, এখানে হচ্ছে কি একটা সাইন কজে সাইনে cos 60 আছে, এখানে একটা সাইনে cos 60 আছে, ঠিক আছে। তার মানে এখানে একটা সাইনে cos 60, এখানে একটা সাইনে cos 60, তার মানে আমরা বলতে পারি এখানে কি টোটাল দুইটা সাইনে cos 60। তাহলে আমি যদি বলি আমার কাছে এখানে 1 টাকা আছে, এখানে যদি বলি আমার কাছে 1 টাকা আছে, দ্যাট মিন্স আমরা বলবো 2 টাকা আছে, দ্যাট মিন্স এখানে 1 টাকা বলি না, আমরা টাকার জায়গায় বললাম কি সাইনে cos 60, সাইনে cos 60, দ্যাট মিন্স আমরা বলতে পারি আমার কাছে দুইটা সাইনে cos 60 আছে, ঠিক আছে। তার মানে যেহেতু মাইনাস ছিল আমরা এখানে মাইনাস বসিয়ে দিলাম, এভাবে মনে রাখতে পারো। এখন আমরা cos 60 এর ভ্যালু জানি, cos 60 এর ভ্যালু হচ্ছে কত হাফ, এটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। যেগুলো আমরা জানি ওগুলো আমরা বসিয়ে ফেলি। তারপর দেখো এটা বসানোতে কি লাভ হয়েছে, এটা তো গুণ আকারে আছে, 2 এখানে গুণ আকারে, এখানে ভাগ আকারে চলে গেল, আর মাইনাস সাইনে থাকলো। তার মানে দেখো এই যে এত কঠিন একটা চেহারা ছিল, এটাকে আমরা কত সুন্দর করে একটা শুধু সাইনেতে নিয়েছিলাম, অনেক সুন্দর একটা চেহারায়। তার মানে দেখো সাইনে থেকে সাইনে চলে গেলে আর কত থাকবে, জিরো থাকবে। এই জিরোই তো আমাদেরকে প্রমাণ করতে হবে অশ্বডিম্ব ঘোড়ার ডিম। এত কষ্ট করে ম্যাথ গুলা করে যদি রেজাল্ট শূন্য আসে তাহলে কেমন লাগে। তার মানে দেখো আমি পুরো ব্যাপারটা একটা সামারি দিই, এরপর আমাকে জানাই বুঝছো কিনা। এই যে এখানে আমাদের যেগুলো ছিল এটাকে আমরা এমন দুটি সংখ্যায় ভাগ করে নিব যাতে আমরা কোয়াড্রেন্টের হিসাবও করতে পারি, প্লাস এট এ টাইম দুইটা মিলে যায়। তার মানে আমরা 180 আর 60 নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কোয়াড্রেন্টের হিসাব করলাম, কোয়াড্রেন্টের হিসাবটা তো বলছি প্রত্যেকটা ধরে ধরে, তোমরাও আনসার করছো। তারপরে দেখো এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কত, সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা, মানে সাইনের সূত্র। সাইন হচ্ছে অনেক ভালো মানুষ, মাইনাসেরটা মাইনাস থাকবে, প্লাসেরটা প্লাস থাকবে। আর এখান থেকে আমরা জাস্ট ব্রেকেট তুলে দিব, ব্রেকেট তুলে দেওয়ার পর এই যে একটা প্লাসের টার্ম একটা মাইনাসের টার্ম কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে একটা মাইনাস সাইনে cos 60 আর একটা মাইনাস সাইনে cos 60, দ্যাট মিন্স দুইটা সাইনে cos 60, মাইনাস ছিল মাইনাস বসে দিলাম। এবার cos 60 ভ্যালু আমরা জানি, কাটাকাটি করে দিব, আনসার চলে আসবে। এবার জানাও কে কে বুঝছো। সাইন ভালো মানুষ। মোবারক আফরোজ ইবি বুঝছো। তারপর হচ্ছে আরফিয়া চৌধুরী বুঝছো, আলহামদুলিল্লাহ বুঝছো নাসরিন আক্তার। আচ্ছা উত্তর 100 লিখে দিও, জেবা তাহসিন বুঝছো, তাসনুভা শাহরিন বুঝছো। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আরো ভালো বলতেছি কারণ না বুঝলে তোমার জিনিসটা আর একটু ভালো মতো পড়াও, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি, এটা গত দুই একটা ক্লাসেও বলছিলাম, দুই একটা ক্লাস আগেও, যে লাইনগুলো তোমার কাছে কঠিন লাগে, ধরো তোমার কাছে এই লাইনটা কঠিন লাগতেছে, যে এই লাইনটা কিভাবে আসে তুমি বারবার ভুলে যাচ্ছ, কি করবা, যখন নোট করবা বা গ্রুপে নোট পোস্ট করবা, তার আগে তোমার কাছে যে লাইনটা কঠিন মনে হয় দেখে, কঠিন লাগতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, জাস্ট এর আগে একটা মার্ক করে রাখবো অন্য একটা কালি দিয়ে। তাহলে তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দিবা তুমি দেখবা কি বারবার তোমার এই জায়গাটাতে চোখ করবে, যে এই লাইনটাতে তুমি হয়তো ভুলে যাও বা পরীক্ষাতে ভুল করো, বা এই লাইনটা তোমার ভালো মতো দেখা দরকার। তো যে জায়গাগুলো তুমি ভুল করতে পারো ওই জায়গাগুলো তুমি যদি বারবার রিভিশন দাও, এটা শুধু ম্যাথ না, তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে তোমার কাছে এই জিনিসগুলো আর কোনো প্রবলেম করবে না। আচ্ছা, যারা লাইভে আসো তারা হচ্ছে আজকে ক্লাস শেষে একটু কষ্ট করে জানাই দিও তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো কঠিন লাগে, ঠিক আছে।
কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের কাছে কঠিন লাগে। কঠিন লাগতেই পারে, কোনো চ্যাপ্টার কঠিন লাগতে পারে, কোনো চ্যাপ্টার সহজ লাগতে পারে। তবে আমার কথা যদি বলি, আমার ইন্টারে থাকতে কঠিন লাগতো। তোমাদের যেগুলা লাগে সেগুলা না, আমার ইন্টারে থাকতে কঠিন লাগতো একটু অন্যরকম চ্যাপ্টার গুলা। যেমন হচ্ছে আমার কাছে ম্যাট্রিক্সটা অনেক অদ্ভুত লাগতো, যে ম্যাট্রিক্স এগুলো আমরা কেন ক্যালকুলেশন করি। এরপরে যখন আমি সৃজনশীল প্রশ্ন আনসার করতে গেছি, তখন আমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমি যখন ম্যাট্রিক্স নিয়ে প্রথম একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা নিউ মার্কেটে একটা দোকানে একটা ফেয়ার এন্ড লাভলির কি যেন একটা বিক্রি করতেছে, ওগুলা হিসাব নিকাশ। তখন আমি ওগুলো আনসার করতে গিয়ে বুঝছি যে আসলে ম্যাট্রিক্স এর দরকার আছে, এবং খুব ইজিলি এগুলাকে ইয়ে করা যায়। বুঝছো? তো যে চ্যাপ্টার গুলা কঠিন লাগে ওগুলা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাই দিও, এখন লাগবে না, ক্লাস শেষে জানাই। তাহলে দেখো আমরা কিন্তু চ্যাপ্টারটা প্রায় শেষের পথে চলে আসছি। আমাদের ক্লাসটা 3 এর এই ম্যাথটা কমপ্লিট। ঠিক আছে, ক্লাসটা 3 এর হচ্ছে আমাদের ফার্স্ট এর ম্যাথটা কমপ্লিট। এরপর আমাদের ক্লাসটার 4 এর দিকে একটু মনোযোগ দিতে হবে, আমাদের লাস্ট হচ্ছে এটাই তো বাকি। ক্লাসটার 4, এখান থেকে প্রথম ম্যাথটা অনেক সহজ, এটা তো জানো। tan36 tan9, tan36 tan9, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে গুণ আকারে ইকুয়াল, আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। 1 দেখে আর tan দেখেই তোমার মাথায় একটা জিনিস আসা উচিত, tan45 এর মান হচ্ছে কত, 1। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা ক্লাসটার 4 এ চলে যাই। ঠিক আছে, ক্লাস্টার 4 এর দিকে খেয়াল করো, আমাদেরকে ফার্স্টে যে ম্যাথটা করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে হবে কি, tan36 প্লাস tan9 প্লাস tan36 ইনটু tan9 সমান 1। এখন দেখো আমি এর আগে যে কথাটা বললাম, এখান থেকে 10 আর এখান থেকে 1 দেখে তোমার মাথায় এই জিনিসটা অলরেডি চলে আসছে হয়তো অনেকের, tan45 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আর তোমার কাছে মনে হইতে পারে আরে আমি 45 কেন চুজ করবো, কারণ দেখো 36 আর 9 এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে কি, 36 আর 9 যদি আমরা যোগ করি তার মানে কত আসে, 45 চলে আসে। তার মানে দেখো আমরা এত দিক থেকে হিন্টস পাচ্ছি যে আমার এখানে tan45 দিয়ে শুরু করা উচিত, আমাদের অন্য কোনো দিকে আর অ্যাপ্রোচ নেওয়ার দরকার নেই। আর প্রত্যেকটা ম্যাথ একটু সহজ ভাবে চিন্তা করবা। ম্যাথ গুলা ভুল করার পিছনে অনেক প্রধান কারণ হচ্ছে ম্যাথ গুলাকে আমরা অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করি। ঠিক আছে, সহজ ভাবে চিন্তা করবো, দেখবে সহজেই মিলে যাবে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, তার মানে আমরা লিখবো শুরুতে যে আমরা জানি কত, tan45 এর ভ্যালু হচ্ছে কত, 1। এই জিনিসটার পরে আমরা এটাকে কি করতে পারি, 45 কে আমরা ভাঙাইতে পারি। 45 কে ভাঙাইলে আমরা কোন কোন সংখ্যা নিব, 36 আর 9 নিব। এখন তোমার কাছে মনে হইতে পারে আমরা 36 আর 9 কেন নিচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের প্রশ্নে হিন্টস দেওয়াই আছে 36 আর 9 নিতেই হচ্ছে। ঠিক আছে, আরো একটা হিন্টস হচ্ছে কি, আমাদের দেখো আমরা যে tan এর সূত্রটা পড়ছিলাম, tan a plus tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, মনে রাখার জন্য বলছিলাম টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। তার মানে দেখো আমরা এখান থেকে দেখতেছি কি, টানা যোগ টানিও আছে, আবার এখান থেকে টানা টানিও আছে। দ্যাট মিন্স আমরা tan a plus b সূত্রতে নিব। আমাদের এতগুলো হিন্টস দেওয়ার পর আমরা অন্য কোন দিকে যাওয়া উচিত না। ঠিক আছে, ম্যাথটা যত সহজে সংক্ষেপে করতে পারো। তাহলে আমরা 45 কে ভেঙে 36 প্লাস 9 লিখতেই পারি। তাহলে দেখো এটা লিখাতে আমাদের লাভটা হচ্ছে কি, tan a plus tan b সূত্র করতেছে। তার মানে টানা যোগ টানি tan a plus tan b এটা বসে দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। ঠিক আছে, 1 মাইনাস tan a tan b বসে দিলাম। এখন দেখো আমাদের প্রমাণ শেষ। কিভাবে, এই যে এটা হচ্ছে এখানে ভাগ আকারে ছিল 1 মাইনাস টানাটানি, মানে হচ্ছে এটা আমরা কি করব, এখানে ভাগ আকারে ছিল, এটা এখানে গুণ আকারে পাঠিয়ে দিব। তো 1 কে আমরা যদি কোনো কিছু দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি হবে, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তাহলে দেখো আমরা এটা রেখে দিলাম। এরপরে দেখো আমরা এই যে এটা রেখে দিলাম, আর এই পাশে tan36 প্লাস tan9। ঠিক আছে, এরপর জাস্ট আমরা এটাকে একটু সাজায় লিখে ফেললাম। কিভাবে, দেখো এই যে মাইনাস tan36 tan9 ছিল, এটাকে আমরা প্রমাণে দেখি কি, প্রমাণে প্লাস আকার আছে। দ্যাট মিন্স আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাই, তাইলেই তো হয়ে যাচ্ছে। দেখো প্লাস tan36 tan9 প্রমাণিত। এটা কি বুঝছো, আমাকে একটু জানো। যাদের ব্লার হচ্ছে তারা একটু কষ্ট করে আবার কানেক্ট করো। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। বুঝছো? ওকে, আমি কিন্তু তোমাকে একদম পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি। এখন একটা জিনিস দেখো, আমি কিন্তু পুরো চ্যাপ্টারে তোমাকে এমসিকিউ কমপ্লিট করালাম, পুরো চ্যাপ্টারে আমি তোমাকে সিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। সিকিউ এমসিকিউর বাইরে তার পরীক্ষাতে কিছু আসে না, তাই না, এইচএসসি তে। সো তোমাকে আমি একটা চ্যাপ্টারের উপর পুরোপুরি বিল্ড আপ করাচ্ছি, যাতে তোমার এগুলা নিয়ে কি আর কোনো প্রবলেম না হয় বা কারো কাছে দৌড়াদৌড়ি করতে না হয়। ঠিক আছে, নাসরিন আক্তার বুঝছো, কে এস অপু বুঝছো, আরফিয়া চৌধুরী, তারপর হচ্ছে সাফওয়ান বুঝছো, নুসরাত আলিফা বুঝছো। ওকে, এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ। কঠিন কেন বলতেছি, কারণ এটা হচ্ছে মেজরিটি স্টুডেন্টই ভুল করো। ঠিক আছে, তো আমি একটা ফরম্যাট বলে দিব যাতে তোমার ভুল না হয় এই জিনিসগুলো। এটা হচ্ছে এই ম্যাথটা, চেহারা দেখে হয়তো বা অনেকে এখনো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কিছু না, এটা হচ্ছে আমি ইজি করে দিচ্ছি।
দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল যদি a প্লাস বি প্লাস সি সমান পাই, ঠিক আছে। আমি এটা একটু কোশ্চেন সেকশন থেকে দেখাই, তাহলে তোমার কাছে ব্যাপারটা আরেকটু ইজি হবে পরবর্তীতে ক্যাচ করার জন্য। দেখো যদি a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a সমান cos b ইনটু cos c হয়, তবে প্রমাণ করো যে, তিনটা প্রমাণ আছে আমাদের। এখন তোমার কাছে মনে হইতে পারে আমাকে তো সৃজনশীলে তিনটা প্রমাণ দিবে না, ঠিক আছে, তোমাকে তিনটা প্রমাণ দিবে না, দেখবা একটা দিয়ে দিবে তোমাকে খতে, একটা দিয়ে দিবে তোমাকে কি গ নাম্বারে, তখন তুমি এটা নিয়ে ঝামেলায় পড়ে যাবে। তাহলে দেখো যদি a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a সমান cos b ইনটু cos c হয়, তবে প্রমাণ করো যে, প্রথমটা আমরা দেখি tan a সমান tan b প্লাস tan c, এটা প্রমাণ করতে হবে। আর দেখো 2 নাম্বার আর 3 নাম্বারটা কিন্তু একদম প্রায় একই রকম বলা যায়। কিভাবে দেখো, একটা হচ্ছে tan b tan c সমান হচ্ছে 2, আর একটা হচ্ছে কত cot b cot c সমান হাফ। তোমরা এটা জানো যে tan আর cot হচ্ছে পরস্পর উল্টা, তার মানে আমরা এই ফার্স্টটাও কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে আমরা এখন ম্যাথটা শুরু করে ফেলি। আমরা ফার্স্টের প্রমাণটা দেখি, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে tan a সমান কি tan b প্লাস tan c। আমরা প্রমাণের দিকে চলে যাই। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া ছিল, যে ডাটাগুলো, এটা আমরা ফার্স্টে লিখি। এই যে যদি a প্লাস বি প্লাস সি সমান পাই, তার মানে আমরা লিখলাম এখানে কি দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া ছিল। এরপরে দেখো আরেকটা ডাটা কি দেওয়া ছিল, cos a সমান cos b ইনটু cos c। এটা আমাদের যখন লাগবে তখন আমরা বসাবো, ঠিক আছে, আপাতত এটার মতো থাকুক। আর এখান থেকে আমাদের প্রথম যে ডাটাটা দেওয়া ছিল, এই যে a প্লাস বি প্লাস সি সমান পাই, এখান থেকে আমরা একটা হিসাব করে নিই ছোটখাটো। আমরা এখান থেকে এটা রাখলাম, এটা রেখে হচ্ছে কি পাই মাইনাস বি প্লাস সি। ওই যে দেখো ওই ব্যাপারটা আমি বুঝে আসছিলাম আগের ম্যাথটাতে, এখন তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। এই বি প্লাস সি পুরাটাই কি একটা কোণ বুঝাচ্ছে তোমাকে। তার মানে দেখো বি প্লাস সি এখানে পুরাটা কি ছিল, প্লাস আকারে ছিল। বি প্লাস সি যখন অপর পাশে চলে যাবে, সেটা কি হয়ে যাবে, মাইনাস আকারে চলে আসবে। আর এটা তো পুরাটা হচ্ছে বার আকারে দেওয়া আছে। তার মানে তোমার পুরাটাই কি হবে, এখানে তোমার প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা তোমার কোনো ফ্যাক্টস না। এখন দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে, আমরা এই অনুযায়ী আগে আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল, tan a দেওয়া ছিল, তো আমাদের বাম পক্ষে লিখে দিলাম tan a। এখন দেখো তার মানে আমরা তো এখান থেকে এর ভ্যালু লাগতেছে, তাই না, এর ভ্যালু যেহেতু লাগতেছে, তো আমরা এখান থেকে এর ভ্যালু অলরেডি বের করে নিছি। এই যে এ সমান হচ্ছে কত, পাই মাইনাস বি প্লাস সি। একদম চোখ বন্ধ করে এটা হচ্ছে আমরা কি এর জায়গায় পাই মাইনাস বি প্লাস সি বসিয়ে দেবো, কারণ আমাদের ভ্যালু তো দেওয়াই আছে, আমরা অন্য কোনো দিকে অ্যাপ্রোচ কেন নিব। তাহলে দেখো আমাদের এই যে ডাটাটা দেওয়া আছে, এখন আমরা এটা একটু কোয়াড্রেন্টের হিসাব নিকাশ করি। তাহলে দেখো প্রথমে কি বলছে, পাই, দ্যাট মিনস হচ্ছে কি আমাকে এই পাই পরিমাণ যাইতে হবে, 180 গেলাম। এরপর কি করতে বলছে, থামতে হবে আমাদেরকে। এখন আমরা সামনে যাব নাকি পিছনে যাব, আমাদেরকে ডিটারমাইন করতে হবে এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে, সেটার উপর বেস করে। এখানে কি দেওয়া আছে, মাইনাস আছে। মাইনাস থাকে মানে কি আমরা পিছাবো, দ্যাট মিনস আমরা যদি পিছাই, আমরা কোন কোয়াড্রেন্টে চলে আসলাম, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট তো সাইনের ঘর। আমরা হিসাব করতেছি কি নিয়ে, আমরা হিসাব করতেছি ট্যান নিয়ে। তার মানে ট্যানের ঘরে তো নাই, নিজের ঘরে পজিটিভ হয় আর অন্যের ঘরে কি হয়, নেগেটিভ হয়। তার মানে দেখো অন্যের ঘরে গেলে আমাদের কথা বলার ল্যাঙ্গুয়েজ সবকিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। নিজের ঘরে দেখা যায় যে একদম পুরো ভাঙচুর করতে করতে একাকার অবস্থা, অন্যের ঘরে গিয়ে ভাঙচুর করো, মাইরো খাই, ঠিক আছে। তার মানে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, দেখো যেহেতু অন্যের ঘরে চলে আসছে, অন্যের ঘরে কি হবে, নেগেটিভ হবে। এই যে নেগেটিভ চিহ্নের কারণ হচ্ছে এটা, যেহেতু অন্যের ঘরে চলে আসছে। কোয়াড্রেন্ট রিলেটেড আমি একটা ক্লাস করাইছি, ইভেন প্রত্যেকটা ম্যাথে আমি প্রত্যেকটার কোয়াড্রেন্ট হিসাব ধরে ধরে বুঝেছি, এরপর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। আর তুমি একটা জিনিস চিন্তা করো, এই কোয়াড্রেন্টের কনসেপ্টটা ছোটখাটো হইলো, 9-10 এর পড়া হইলো, অনেকের ক্লিয়ার থাকে না, এবং তুমি যদি কোয়াড্রেন্টের একটা জায়গায় ভুল করো, তোমার পুরো ম্যাথটাই ভুল, আর এটার জন্য তুমি জিরো পেয়ে যাবে, ঠিক আছে। তো কোয়াড্রেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি শুরুতে তোমাকে কোয়াড্রেন্ট পড়াই নিছি। তাহলে দেখো এখন যে ব্যাপারটা দাঁড়ায়, আমরা কি করতে পারি, দেখো এই যে আমাদের এখানে দেখো এই যে এই হিসাবটা মাইনাস মাইনাস চলে আসলো, আর বাকি যেটা থাকবে দেখো, এখান থেকে আমরা কি হিসাব করতে পারি, সেকেন্ড কোয়াড্রেন্ট। আর কোণের মান কি ছিল, বি প্লাস সি, কোণের মান বি প্লাস সি, বি প্লাস সি বসে গেল, ঠিক আছে। এখন দেখো মাইনাস মাইনাসের জায়গায় থাকুক না, ওকে নিয়ে তো আমাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই। তার মানে দেখো এখানে আমাদের কি আসতেছে, বাকিটা tan a প্লাস b এর সূত্র। tan a প্লাস b এর সূত্র মানে কি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। মনে রাখার জন্য কি বলছিলাম, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। টানা বলতে হচ্ছে কি যে জায়গায় tan a আছে ওই লোকেশনটা তুমি মনে রাখবা, আর টানি মানে হচ্ছে কি বাকি যা আছে tan b। তো আমরা এখান থেকে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি বসিয়ে দিলাম, মাইনাস আগের মতো আছে, মাইনাস মাইনাসের মতো থাকে। এখন দেখো আমরা ম্যাথগুলো একটু উল্টাপাল্টা ক্যালকুলেশন করে ভুল করে ফেলি, এই কাজগুলো করা যাবে না। দেখো আমাদের উপরের টার্মে কি আসছে, tan b প্লাস tan c আসছে। এখন তুমি দেখো তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি tan b প্লাস tan c। তার মানে এই জায়গায় কি আর কোনো হাত দেওয়া যাবে না, উপরে লবে যা আছে সেটা আমরা রেখে দিব। তার মানে দেখো উপরে tan b প্লাস tan c, tan b প্লাস tan c, tan b প্লাস tan c, এখানে আর কোনো হাত দেওয়া যাবে না। কেন যাবে না, কারণ আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে হচ্ছে tan b প্লাস tan c। তার মানে তুমি এখন এটা বুঝতেছো যে এই tan b প্লাস tan c রেখে বাকি যা আছে সবগুলো যদি আমরা প্রমাণ থেকে সরাই ফেলতে পারি, তাইলেই তো আমার প্রমাণ মিলে গেল, বাম পক্ষে ট্যানই আছে আর ডান পক্ষে তখন tan b প্লাস tan c হয়ে গেল। তার মানে আমরা সব ক্যালকুলেশন করব হরের অংশে, ঠিক আছে। এই ব্যাপারটা কে কি ক্লিয়ার একটু জানো।
আর আজকে ক্লাস শেষ হওয়ার টাইমে হচ্ছে লাস্টে কমেন্টে জানাই দিবা কার কার কাছে কোন কোন চ্যাপ্টার কঠিন লাগে। যতগুলো পসিবল আমি চেষ্টা করবো ওগুলা নিয়ে তোমাদের ভয়টা ক্লিয়ার করতে। ঠিক আছে, এখন জানানোর দরকার নেই কোন কোন চ্যাপ্টার প্রবলেম আছে, এটা হচ্ছে ক্লাস শেষে জানাই দিবা। আরেকবার বুঝাবো, এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া ছিল। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে tan এর সমান tan b প্লাস tan c। তাহলে দেখো এর ভ্যালু তো আমরা জানি না, আবার জানি কোত্থেকে জানি, এই যে আমাদের এখানে দেওয়া ছিল। সো এর ভ্যালুটা আমরা বের করে নিলাম, এর ভ্যালু বের করে এখানে বসিয়েছি, কোয়াড্রেন্টের হিসাব করলাম, তারপর এখান থেকে কোয়াড্রেন্টের হিসাবে এটা বসাইলাম। এই যে যেহেতু আমাদের অন্যের ঘরে চলে আসছে এই জন্য মাইনাস হয়েছে। এরপর tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। যেহেতু এখান থেকে হচ্ছে কি, এই যে tan b প্লাস tan c এটা হচ্ছে আমাদের লবে আছে, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে tan b প্লাস tan c। তো tan b প্লাস tan c রেখে বাকি যা আছে এগুলা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, বি প্লাস সি পুরাটাই অ্যাঙ্গেল, এটা তো আমি ওই আগের ম্যাথটাতে বুঝাইছিলাম, ওই যে এ প্লাস 120 তারপর হচ্ছে ওই হিসাবটাতে। আচ্ছা, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, ওকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ হই। তার মানে এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছিল যে tan b প্লাস tan c তার কিছু করা যাবে না, tan b প্লাস tan c আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা আমরা রেখে দিব। আর বাকি থাকে তাহলে কি, বাকি থাকতেছে এখান থেকে 1 মাইনাস tan b tan c, এটা নিয়ে আমরা একটু হিসাব করি। আর লবে আমরা কিছু করবো না, দেখো লবে tan b প্লাস tan c আমরা রেখে দিচ্ছি, কারণ এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে। নিচের টার্মটাকে আমরা ভ্যানিশ করার কাজ করবো এখন। কিভাবে ভ্যানিশ করার কাজ করতে পারি, tan b tan c কে ভাঙাবো। ঠিক আছে, কারণ আর তো কোনো ওয়ে নাই। tan মানে হচ্ছে কত, sin বাই cos, এখান থেকে tan মানে হচ্ছে কত, sin বাই cos। আর এই যে এই ব্যাপারটা তো এখন ক্লিয়ার, লবের টার্মটাকে আমরা কেন sin বাই cos এ নিই নাই, কারণ লবে তো আমাদের tan b প্লাস tan c প্রমাণ করতেই হবে, এটা তো আমাদের চলে আসছে, এটা তো আর কোনো ঝামেলা করার দরকার নাই। তার মানে দেখো এখান থেকে sin বাই cos, sin বাই cos আকারে নিয়ে গেলাম, tan b মানে হচ্ছে কত, sin b বাই cos c, tan c মানে হচ্ছে কত, sin c বাই cos c। এখন আমরা দেখতেছি এই যে আমাদের হরে যে অংশটা আছে এটাকে লসাগু করা যায়। ঠিক আছে, এই অংশটাকে আমরা কি করব, হরে লসাগু করলাম। ঠিক আছে, লসাগু করলে কি হয় দেখো, এই যে cos b cos c ছিল, cos b cos c বসে গেল। আর cos b cos c এর সাথে আমরা যদি 1 গুণ করি দেন এটা হচ্ছে cos b cos c বসে যাচ্ছে, মাইনাস ছিল মাইনাস বসে যাচ্ছে, দেন হচ্ছে কি sin b sin c ছিল, sin b sin c হুবহু বসে গেল। ঠিক আছে, এখন আমরা এটা থেকে একটু হিসাব করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি একটা কাজ করি, এখান থেকে একটা জিনিস দেখো, একটু আনসার দাও। cos b cos c মাইনাস sin b sin c, দ্যাট মিন্স হচ্ছে কালো কালো সাদা সাদা। সূত্রটা কিসের, কালো কালো বিয়োগ সাদা সাদা, কস কস এরপর হচ্ছে মাইনাস সাইন সাইন, মাইনাস আছে কিন্তু একটু খেয়াল রাখবা। আর কস একটু উল্টাপাল্টা আচরণ করে, আরো একটা হিন্স দিয়ে রাখলাম। কস এ প্লাস বি, কে সুপু কস এ প্লাস বি বললা, রাহাতুল কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর সূত্র কস বি প্লাস সি। আর ফিয়া চৌধুরী কস এ প্লাস বি, কে সুপু কস বি প্লাস সি। একটা বললেই হচ্ছে, আমি তো তোমাকে কোশ্চেনটা করছি কিসের সূত্র বসাবো। ঠিক আছে, সূত্রটা পারলেই তুমি বাকিগুলো অটোমেটিক পারবা। সূত্র পারাটাই হচ্ছে মেইন এখানের মধ্যে। cos a plus b মেহের বিষয়। আচ্ছা, ঠিক আছে, তো আমি ধরে নিলাম এই জায়গাটা মোটামুটি অনেকেই রেসপন্স করছো, কেউ তো মনে হয় ভুল আনসার দাও না, সবাই তো ঠিক আনসার দিছো। ওকে ফাইন, কিছু শিখাইতে পারতেছে, ভালো লাগলো ব্যাপারটা। তাসনুভা শাররিন cos a plus b, কাজী আবু জাফর সাইদ cos b plus c। হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি। আমরা এখান থেকে সূত্র যেটা বসাবো সেটা হচ্ছে cos a plus b এর সূত্র বসাবো, যেহেতু আমাদের এখানে এর জায়গায় বি দেওয়া আর বি এর জায়গায় সি দেওয়া। তো আমাদের এখান থেকে cos b plus c হচ্ছে, দ্যাট মিন্স আমরা মনে রাখবো এভাবে, কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স হচ্ছে কালো কালো সাদা সাদা মানে হচ্ছে cos এর সূত্র। আর এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, cos একটু উল্টাপাল্টা আচরণ করে। ঠিক আছে, মাইনাসের জায়গায় থাকলে প্লাস হবে, প্লাসের জায়গায় থাকলে মাইনাস হবে। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে cos a plus b এর সূত্র বসিয়ে দিলাম। ঠিক আছে, a প্লাস বি এর সূত্র বসালাম, কমপ্লিট। এখন দেখো আমাদের এখান থেকে তো হরে cos b ইন্টু cos c ছিল, তাই না, cos b ইন্টু cos c ছিল। খেয়াল করো এখানে কি ছিল, cos b ইন্টু cos c, একটু তাকাও তো। আমাদের এখানে শুরুতে কি দেওয়া ছিল, শুরুতে আমাদের
cos a সমান কি দেওয়া ছিল cos b ইনটু cos c। তার মানে cos b ইনটু cos c এর জায়গাটাতে আমরা cos এ বসিয়ে দিই পারি একদম নির্দ্বিধায়। ঠিক আছে, তার মানে এই যে cos b ইনটু cos c এই জায়গায় আমরা cos এ বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে তো আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না, প্রশ্নই দেওয়া ছিল। তার মানে দেখো যে জায়গাগুলোতে আটকাবা মনে রাখবে এটা হচ্ছে হয় সূত্র হবে, নাহলে তোমার যে ভ্যালুটা বসিয়ে দেবে এটা প্রশ্নে দেওয়া আছে ডিরেক্টলি ইনডাইরেক্টলি, নাহলে তো আটকানোর কথা না। ঠিক আছে, তার মানে দেখো এই যে এখানে cos b প্লাস c ছিল, এখন আমরা একটা কাজ করতে পারি, b প্লাস c এর পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারি। কিভাবে বসাবো? এই যে দেখো আমরা এর ভ্যালু তো বের করছিলাম তখন, আর এখন আমরা এখান থেকে b প্লাস c এর ভ্যালু বের করি। যদি আমরা b প্লাস c এর ভ্যালুটা বের করতেই হয়, তার মানে এ তো এখানে প্লাস ছিল, এ প্লাস ছিল না, এ যদি অপর পাশে চলে যায় দ্যাট মিন্স মাইনাস হয়ে যাচ্ছে। সো b প্লাস c মানে হচ্ছে আমরা কি বসাইতে পারি, পাই মাইনাস ই বসাই দিতে পারি। তার মানে দেখো b প্লাস c এর জায়গাটাতে আমরা পাই মাইনাস ই বসাইলাম। ঠিক আছে, এটাতে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না। বি প্লাস সি এর জায়গাটাতে আমরা পাই মাইনাস এ বসালাম, এটা আমাদের প্রশ্নে ভ্যালু দেওয়া ছিল। cos b ইনটু cos c সমান আমরা cos এ বসালাম, এটাও আমাদের কি প্রশ্নে দেওয়া ছিল, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে আমাকে একটা জিনিস বলো, এটা কিন্তু আমরা কোয়াড্রেন্টের হিসাব করে বসাচ্ছি। ঠিক আছে, কোয়াড্রেন্টের হিসাবে বসাচ্ছি cos পাই মাইনাস এ। দ্যাট মিন্স আমি একটু হিসাবটা দেখাই। পাই মানে কত 180, 180 তে গিয়ে আমরা থামলাম। এরপর হচ্ছে কি মাইনাসে, দ্যাট মিন্স আমাদেরকে একটু পিছাইতে হবে। পিছাইলে আমরা কোন ঘরে চলে গেলাম, সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরটা কার, সাইনের। আমরা হিসাব করতেছি কি নিয়ে, cos নিয়ে। এবার আমাকে আনসার দাও যে এর পরবর্তীতে আমরা কি লিখবো, cos পাই মাইনাস এর জায়গাটাতে। cos পাই মাইনাস এর রিপ্লেসমেন্টে আমরা কি লিখতে পারি? ভুল হইলেও সমস্যা নেই, ভুল হোক শুদ্ধ হোক, আনসার দাও। মাইনাস cos a, একজন আনসার দিলাম। এরপর আর বাকিদের কি অবস্থা? আরফিয়া চৌধুরী cos a, মোবারক আফরোজ ইবি মাইনাস cos a। ঠিক আছে, তো অনেক আনসার আসছে মাইনাস cos a প্লাস cos a রিলেটেড। আর কেউ কোন আনসার দিবা? আমাদের ক্লাস অলরেডি 50 মিনিট হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলবো 7টার আগে। মাইনাস cos a, আচ্ছা তাছাড়া শাওরিন মাইনাস cos a, মেহরুন ফাল্গুনি প্লাস cos a হবে। ঠিক আছে, আচ্ছা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই এখন। অনেকে আনসার দিছো, মোটামুটি আমরা এই দুইটার মধ্যে একটু লিমিটেড হয়ে গেছি। কেউ কেউ আনসার দিছো প্লাস cos a, কেউ কেউ আনসার দিছো মাইনাস cos a। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আনসারটা দিই। ফার্স্ট অফ অল দেখো আমরা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে যে কাজটা করতেছি এটা তো আমি হিসাবটা বুঝাইলাম। 180 পর্যন্ত গেলাম, এই যে দেখো 180 পর্যন্ত গেলাম, দ্যাট মিন্স হচ্ছে আমাদেরকে মাইনাসে যেতে হচ্ছে, দ্যাট মিন্স আমরা পিছনে চলে গেলাম। তার মানে দেখো আমরা চলে আসি সাইনের ঘরে। তার মানে আমরা হিসাব করতেছিলাম কি নিয়ে, হিসাব করতেছিলাম cos নিয়ে। cos তো ফোর্থ কোয়াড্রেন্টে, যেহেতু অন্যের ঘরে চলে আসছে, নিজের ঘরে হয় প্লাস, অন্যের ঘরে হয় কি মাইনাস। তার মানে আমরা এখান থেকে কি বসাবো, নিজের ঘরে প্লাস অন্যের ঘরে মাইনাস। এটা কি নিজের ঘরে আছে না অন্যের ঘরে আছে? অবভিয়াসলি সে অন্যের ঘরে চলে আসছে, কারণ আমরা হিসাব করতেছিলাম cos নিয়ে। ঠিক আছে, তো আনসারে অবভিয়াসলি মাইনাস হবে, যেহেতু অন্যের ঘরে চলে আসছে। তার মানে আমরা এটাকে লিখতে পারি কত, মাইনাস cos এ। যারা মাইনাস cos এ আনসার দিছো সেটা হচ্ছে একদম অ্যাকুরেট। তাহলে বুঝছো তো ব্যাপারটা আশা করি, যারা অন্য আরেকটা আনসার দিছিল। ঠিক আছে, দেখো আমাদের এখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট হওয়ার কারণে অন্য ঘরে চলে আসতেছে, অন্যের ঘরে কি হয় নেগেটিভ হয়। তার মানে দেখো অন্যের ঘরে নেগেটিভ, মাইনাস বসে দিলাম, আর এখান থেকে তো কোন যা ছিল কোণের মান এ ছিল, এ বসে দিলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের এখান থেকে ক্যালকুলেশন অনেক ইজি। এখানে -1, এখানে মাইনাস মাইনাস চলে যাবে, এখানে cos cos চলে যাবে। তার মানে আমাদের এখানে থাকবে কত, শুধু tan v প্লাস tan c। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। তার মানে দেখো আমরা এখান থেকে যখন অ্যাপ্রোচ নিলাম লাস্টে লিখে দিবা ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ হচ্ছে এই টার্ম যেটা দাঁড়াচ্ছে সেটা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এই ম্যাথটা অনেকে ভুল করে ফেলো পরীক্ষাতে। ঠিক আছে, এইসব ছোটখাটো ক্যালকুলেশনে ভুল করে। দেখো এখান থেকে হচ্ছে আমাদের এর ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এখান থেকে আমরা বের করে নিলাম, এটা বসাইলাম এর ভ্যালুটা। এরপরে দেখো এখান থেকে কি করা যাচ্ছে, এর ভ্যালুটা বসানোর পরে দেন আমরা এখান থেকে দেখতেছি কোয়াড্রেন্টের হিসাব করা যায়। কোয়াড্রেন্টের আমরা হিসাব করলাম, এখানে মাইনাস চলে আসছে অন্যের ঘরে। ঠিক আছে, ওর পাওয়ার কমে গেছে অন্যের ঘরে গিয়ে, তো এখানে মাইনাস চলে আসছে। tan b প্লাস tan c, দ্যাট মিন্স হচ্ছে সূত্র হচ্ছে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। দেখো tan b প্লাস tan c কিন্তু মিলেই গেছে প্রমাণের সাথে, এটা নিয়ে আর কোনো হেডেক নেওয়ার দরকার নেই। বাকি যা আছে ওগুলাকে আমরা সরাইতে হবে এখান থেকে।
তো সরানোর জন্য আমরা ফার্স্টে চেঞ্জ করলাম, সাইনে নিয়ে গেলাম সাইন বাই কজে, লসাগু করলাম। এখান থেকে হচ্ছে কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স হচ্ছে কজের সূত্র দিয়ে দিলাম। বি প্লাস সি এর জায়গাটাতে হচ্ছে কি আমরা পাই মাইনাসে বসালাম, কারণ এটা আমাদের অলরেডি দেওয়াই ছিল। আর কস বি ইন্টু কস সি এর জায়গায় আমরা কজে বসালাম, এটাও আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তো এখানে তো কঠিন কিছু নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই সব জিনিসগুলো পরীক্ষাতে ভুল করে আসো, আশা করি এরপর থেকে ভুল করবা না। তারপর দেখো এখান থেকে আমরা cos পাই মাইনাসে, এই হিসাবটা আমি বলে দিলাম মাত্রই, ঠিক আছে? মাইনাস কজে হচ্ছে কজে কজে কাটাকাটি চলে যাবে, মাইনাস মাইনাস চলে যাবে, দেন এখানে tan b প্লাস tan c থাকবে। এটাই হচ্ছে আমাদের কি ডান পক্ষ, এটাই প্রমাণ করতে হচ্ছে। কে বুঝছো জানো? ভুল হইলে সমস্যা নাই তো, ভুল হইলে তো শিখবা, যেমন এই জিনিসটা যে শিখছো এই জিনিসটা ভুল হবে না। ভুল না করা দরকার, ঠিক আছে? আমাদের সবকিছুর কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যাতে আমরা ভুল না করি। আর ভুল তো মানুষই করবে। আচ্ছা, কে সুপু বুঝছো? দেন আর বাকি কেউ বুঝো নাই? আচ্ছা, তাসনিফা শাররিন বুঝছো? যারা রেগুলারলি ক্লাসগুলো করতেছো অনেক বেশি উপকৃত হবা ক্লাসগুলো থেকে, ঠিক আছে? কারণ আমি ওভারঅল ক্লাসগুলো ওইভাবে ডিজাইন করে নিচ্ছি যাতে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক আছে? আরবি লিখে এটা তো আমি উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা, বুঝছো? হ্যাঁ, এক্সামে ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে লাস্ট ম্যাথ করব, সো এটার পরে হচ্ছে তোমরা অটোমেটিক বাকিটা পারবা, ঠিক আছে? tan b tan c ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, আরেকটা ম্যাথ তো করানো উচিত। আচ্ছা, আমি আগে ওইটা করাইছি, না এটাই আগে করে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এট এ টাইম যেহেতু করাচ্ছি, ঠিক আছে? tan b tan c সমান 2 প্রমাণ করতে হবে। এখন দেখো তোমার এখানে যে ডাটাগুলো দেওয়া ছিল, a প্লাস b প্লাস c সমান পাই, আর হচ্ছে cos a সমান cos b ইন্টু cos c, এই যে তোমার ডাটাগুলো দেওয়া ছিল, এগুলো থেকে কি কখনো 2 প্রমাণ করা পসিবল? তোমার কাছে মনে হয়? এখানে তো a প্লাস b প্লাস c ছিল, cos a cos b cos c ছিল, ঠিক আছে? কিন্তু তোমার কি 2 প্রমাণ করতে পারবে এটা মনে হয়? না, মনে হয় না স্বাভাবিকভাবে। তার মানে আমাকে কিছু একটা এক্সট্রা টার্ম আনতে হবে। কিন্তু আমরা কি আনবো দেখো, আমাদের বাম পক্ষে ছিল কি tan b ইন্টু tan c, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে কি tan b tan c সমান 2 প্রমাণ করতে হবে। তার মানে আমরা একটা কাজ করতে পারি, tan b tan c সমান কি প্রমাণ করতে হচ্ছে দেখো তো, 2 প্রমাণ করতে হচ্ছে। তার মানে আমরা একটা কাজ করতে পারি, আগের ম্যাথে যেরকম ক্যালকুলেশন করে নিছিলাম ওইরকম ক্যালকুলেশন গুলো করবো এখানে। আর আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা যদি এখানে 1 + 1 লিখে 2 আনতাম, ঠিক আছে? তার মানে এই টার্মটা তো আমার এক্সট্রা হয়ে যেত। তার মানে আমরা একটা কাজ করতে পারি, আমরা 2 একভাবে মিলাইতে পারি, 1 আর 1 নিয়ে আসতে পারি, ঠিক আছে? মনে মনে আনতে পারো আমরা এখানে কি করলাম, 2 এর জন্য কোন একটা বেসমেন্ট ক্রিয়েট করলাম। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা এখান থেকে শুধু কি করলাম, এই যে tan b প্লাস tan c ছিল, সরি tan b ইন্টু tan c ছিল, tan b ইন্টু tan c বসিয়ে দিলাম। আর এখান থেকে আমরা 1 মাইনাস 1 করলাম। 1 মাইনাস 1 করার মানে কি, আমার কাছে 1 টাকা ছিল, 1 টাকা কেউ নিয়ে গেছে, আমার কাছে শূন্য। তার মানে এই 1 মাইনাস 1 থাকা যেই কথা, না থাকাও কিন্তু একই কথা। তাহলে এখানে কেন আনলাম? আনছি কারণ আমাদের প্রমাণে 2 মিলাইতে হবে, নাহলে তো তোমার এমন কিছু নাই যে তুমি 2 মিলাইতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা একটু ব্রেকেট দিয়ে লিখে এটাকে সুন্দর করে, এটাকে যদি আমরা আলাদা করে লিখি, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি কি প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিন্স হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা এর মতো করে লিখলাম। এখন আমাদের এটাকে একটু ভাঙানো দরকার, ঠিক আছে? tan b, tan কে ভাঙায় আমরা লিখতে পারি কি sin বাই cos, tan c কে আমরা ভাঙায় লিখতে পারি sin বাই cos, ঠিক আছে? যেহেতু b ছিল তার মানে আমরা এখানে b বসিয়ে দিলাম, যেহেতু c ছিল আমরা এখানে c বসিয়ে দিলাম। এটা দেখতেছি অনেক সুন্দর করে লসাগু করা যায়, এই অংশটাকে আমরা লসাগু করে ফেললাম, ঠিক আছে? লসাগু করার পরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমাদের ওই যে ভ্যালু গুলো বসানোর। আর তার আগে একটা জিনিস দেখি, কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স হচ্ছে কি cos a cos b মাইনাস sin a sin b। কালো কালো সাদা সাদা কিসের সূত্র? cos এর সূত্র। আর cos হচ্ছে একটু উল্টাপাল্টা আচরণ করে, সো এখান থেকে কি cos এর যেখানে মাইনাস ওখানে প্লাস, cos এর প্লাসের জায়গায় হবে কি মাইনাস। তার মানে এখান থেকে আমরা একটা কাজ করতে পারতেছি, cos a প্লাস b এর সূত্র বসাতে পারি, ঠিক আছে? cos a প্লাস b এর সূত্র বসিয়েছি আগের ম্যাথের মতোই। তার মানে দেখো b প্লাস c মানে হচ্ছে কি ওই আগের ম্যাথে যেরকম বসিয়েছিলাম, এগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আগের ম্যাথের ডাটাগুলো ইউজ করতেছি এখানে, যেহেতু আমাদের তিনটা একটাই ম্যাথ, ঠিক আছে? একটা ম্যাথের মধ্যেই। তার মানে b প্লাস c এর জায়গায় আমরা পাই মাইনাস c বসাইলাম। এখন দেখো যারা ওই যে প্লাস কজে আনসার দিছো, তাদের কাছে এখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার। দেখো সেকেন্ড টাইমে গিয়ে আর ভুল করবা না, একটা জিনিস যদি ভুল করো, cos পাই মাইনাস এ ছিল, দ্যাট মিন্স আমরা যদি হিসাব করি পাই মানে হচ্ছে 180, মাইনাস মানে হচ্ছে সে আরেকটু পিছনে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু আসছে, তার মানে কি সে তো কজের ঘরে নাই, তার মানে সে তো অন্যের ঘরে চলে গেছে।
চলে আসছে সাইনের ঘরে, আমরা হিসাব করতেছিলাম কজ নিয়ে, যেহেতু অন্যের ঘরে চলে আসছে দ্যাট মিন্স এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে। আর এখান থেকে কি কোণের মান কজ এ বসে গেল, তার মানে কজ এ কাটাকাটি করে ফেললে কত থাকে 1 থাকে। দ্যাট মিন্স আমরা এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস বলতে পারি, আর এই যে 1 এক আর একে যোগ করলে 2, ঠিক আছে। এখন আর এই জায়গায় ভুল হবে না, ঠিক আছে, কারণ একবার অলরেডি ভুল আনসার দিছো, এই কারণে হচ্ছে এটা ভুল হবে না। সো ভুলগুলো যাতে ভুল না হয়, আবার এই জিনিসটাই হচ্ছে টার্গেটে রাখবা, ঠিক আছে, বুঝছো? আর 3 নাম্বারটা আমি করাচ্ছি না, 3 নাম্বারটা হচ্ছে সেম, মানে একদম একই রকম ম্যাথ, হুবহু। কিভাবে একই রকম ম্যাথ একটু হিন্টস দিয়ে রাখি। আমাদের দেখো 3 নাম্বারটা কি প্রমাণ করতে হচ্ছে, 3 নাম্বারটা হচ্ছে cot b cot c প্রমাণ করতে হচ্ছে। tan b tan c সমান 2 হলে cot b cot c সমান হাফ দিতে হবে, কারণ একটা রুলটা, tan এর রুলটা হচ্ছে cot, tan এর রুলটা হচ্ছে cot। তার মানে দেখো আমরা এখান থেকে বলতে পারি কি, এখানে যে কাজটা করলাম সেম ভাবে এখানে শুধু এই কাজটা করব, 1 ডিভাইডেড বাই tan b tan c লিখে দিলাম। আর বাকি যা আছে এই যে 1 ডিভাইডেড বাই দিয়ে আগের ম্যাথে যা করলাম হুবহু, একটা সিঙ্গেল কিছু চেঞ্জ নাই, ঠিক আছে, একদম প্রত্যেকটা জায়গায় সেম সেম ক্যালকুলেশন হবে। তো এখানে আমরা 1 + 1 লাস্টে চলে আসবে 2 হচ্ছে, এটা অটোমেটিক হাফ মিলে যাবে। তো তুমি যদি 2 নাম্বারটা বুঝে থাকো, 3 নাম্বারটা তোমার জন্য কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে, বুঝছো এটা? কে কে বুঝছো জানো? কারণ আমরা প্রবলেম রেখে অন্য চ্যাপ্টারে যাব না। আচ্ছা, নোট করে ফেলছো একবারে। নোট পোস্ট করার জন্য একটা রুলস দিছিলাম, নিউ একটা রুলস, এটা একটু ফলো করিও সবাই, ঠিক আছে, কারণ ওগুলোর বেসিসে হচ্ছে দুইজনকে আমি সিলেক্ট করব প্রাইস দেওয়ার জন্য। তাহলে দেখা যাবে যে এত কষ্ট করে নোট করলা, কারণ আমি হ্যাশট্যাগ ধরে কাউন্ট করবো, ঠিক আছে, তো তাও দেখা যাবে যে ওই হ্যাশট্যাগের মধ্যে নাই। বাহ, গ্রেট। আচ্ছা, স্বপ্নের মরিচিকা রাজকুমারী, বুঝছো, কে এস উপু, বুঝছো, বুঝছি স্যার। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বারটাতে আশা করি কোনো রকমের প্রবলেম হবে না, একদম সেম ম্যাথ, জাস্ট আমরা উল্টাই এই যে tan b আর tan c ক্যালকুলেশনটা করলাম না, এই tan b আর tan c এর ক্যালকুলেশনটা আমরা করে ফেললাম এখানে 1 ডিভাইডেড বাই দিয়ে। প্রত্যেকটা তো দেখো লবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রাখলাম, কারণ cot মানে এটা হচ্ছে 1/tan, ঠিক আছে। সো আমরা এটা এখানে রেখে দিলাম, এটা পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা আজকের জন্য লাস্ট ম্যাথ করবো এবং আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট। যে ম্যাথ গুলো করেছি এগুলো যদি তুমি প্রপারলি করতে পারো, আশা করি এই চ্যাপ্টার থেকে যেরকমই ম্যাথ আসুক তুমি আটকাবা না, কারণ আমি তোমাকে ওইভাবে বিল্ড আপ করতেছি। দেখো আমাদেরকে এই ম্যাথটা যেটা বাকি ছিল এটা আমরা কমপ্লিট করে ফেলি। ক্লাসটা 3 এর হচ্ছে 3 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। ক্লাসটা 3 এর 3 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে দেখো। আচ্ছা, তো এখান থেকে দেখো আমাদেরকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের কিছু ভ্যালু দেওয়া ছিল, cot আলফা প্লাস cot বিটা সমান হচ্ছে a। আরেকটা ভ্যালু দেওয়া ছিল আমাদের কি কি, tan আলফা প্লাস tan বিটা সমান কি দেওয়া ছিল, b দেওয়া ছিল। আরো একটা ভ্যালু দেওয়া ছিল, আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি থিটা দেওয়া। কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণ যেটা করতে হবে এটা একটু ভালো মতো খেয়াল করতে হবে, কারণ এটার বেসিসে আমরা কি করব সামনে আগাবো। প্রমাণ করতে হচ্ছে কি a মাইনাস বি ইন্টু ট্যান থিটা সমান হচ্ছে এ বি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ফার্স্টে কি কি দেওয়া ছিল এই জিনিসগুলো আমরা একটু নোট ডাউন করি। দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান হচ্ছে বি, এটা আমাদের দেওয়া ছিল, এটা লিখে রাখলাম। তারপরে দেখো আরেকটা দেওয়া ছিল কট আলফা প্লাস কট বিটা সমান হচ্ছে এ, এটাও আমরা লিখে ফেললাম। এই দুটা জিনিস কি আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, এগুলা তো আমরা নামাই আনি না কোনো জায়গা থেকে, ঠিক আছে, বা আমরা মুখস্থ বসেছি না, প্রশ্ন দেওয়া ছিল প্রশ্নের মতো লিখলাম। এখন তোমার কাছে একটা প্রশ্ন হইতে পারে যে আমরা কটকে কেন সিম্পলিফাই করলাম, টেনকে কেন আমরা কিছু করি নাই। কারণ দেখো এই যে তোমার প্রশ্নের আনসার হচ্ছে এই জায়গাটা, তোমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা হচ্ছে তোমাকে টেন প্রমাণ করতে বলছে, তোমাকে তো কট রিলেটেড কিছু প্রমাণ করতে বলেনি। তার মানে এটাকে আমরা সিম্পলিফাই করে টেনই নিতে হবে, ঠিক আছে, কারণ আমাদের প্রমাণ টেন করতে বলছে। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা কট মানে লিখতে পারি 1/10, যেহেতু আলফা ছিল আলফা বসিয়ে দিলাম। কট মানে লিখতে পারি 1/10, বিটা দেওয়া ছিল বিটা বসিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু যদি করি এই যে এই অংশটাকে 1 ডিভাইডেড বাই tan আলফা প্লাস 1 ডিভাইডেড বাই tan বিটা, এটাকে যদি আমরা লসাগু করি দেখো নিচে হচ্ছে হরে tan আলফা tan বিটা গুণ আকারে, আর উপরে হচ্ছে tan আলফা প্লাস tan বিটা যোগ আকারে চলে আসছে। আর এই পাশে প্লাস এ ছিল, প্লাসে আমরা রেখে দিলাম। এখন দেখো এই যে tan আলফা প্লাস tan বিটা এটার ভ্যালু কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই ছিল, এই যে tan আলফা প্লাস tan বিটার ভ্যালু হচ্ছে বি দেওয়াই ছিল প্রশ্নে। তার মানে এই যে tan আলফা প্লাস tan বিটা এটা রিপ্লেসমেন্টে আমরা বি বসাই দিতে পারি, ঠিক আছে, এটা আমরা বসাই দিলাম, কোনো সমস্যা নেই। এরপর দেখো আমাদেরকে একটা কাজ করতে হবে, tan আলফা ইন্টু tan বিটার ভ্যালুটা বের করে নিতে হচ্ছে। কেন বের করে নিতে হচ্ছে, কারণ আমাদের এই ভ্যালুটা পরবর্তীতে কাজে লাগবে। এটা যে আমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা আমরা কিভাবে বুঝবো, দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে a মাইনাস বি ইন্টু tan থিটা,
আর এই থিটা মানে কত দেওয়া ছিল প্রশ্নে, দেখো আলফা প্লাস বিটা। তার মানে এই জায়গায় যদি আমরা আলফা প্লাস বিটা বসাই, তার মানে হচ্ছে কি tan a প্লাস b সূত্র হয়ে যায় টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি। দ্যাট মিন্স আমরা টানাটানির ভ্যালুটাই বের করে নিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, তার মানে দেখো tan আলফা ইনটু tan বিটা যদি আমরা রাখি, দ্যাট মিন্স হচ্ছে এটা আমরা এই পাশে পাঠিয়ে দিলাম গুণ আকারে, আর এটা এই পাশে কি এটা ভাগ আকারে চলে আসবে। দ্যাট মিন্স আমরা এটাকে b বাই a লিখতেই পারি। ঠিক আছে, তার মানে দেখো আমরা এখান থেকে কি কি করলাম, tan আলফা ইনটু tan বিটার ভ্যালুটা এক্সট্রা করে বের করে নিছি, কটটাকে আর রাখি নাই, কারণ আমার প্রমাণে তো কট নাই, কট কেন রাখবো। তারপর দেখো আরেকটা যেটা দেওয়া ছিল আলফা প্লাস বিটা সমান থিটা, এই যে এই ভ্যালুটা আমরা এখানে নোট ডাউন করে নিলাম, আলফা প্লাস বিটা সমান থিটা দেওয়া ছিল প্রশ্নে। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট ম্যাথ, আর এটার পরে চ্যাপ্টারে কোনো ম্যাথ করা লাগবে না, এগুলো প্রপারলি প্র্যাকটিস করো আর নোট করে গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, এটাতে লাভ কি হয়, যেমন আমি বলি তুমি একটা জিনিস শিখাচ্ছ কাউকে, দেখবা যে তোমার এটা খুব ভালো মতো মনে থাকবে, প্লাস তোমার নোটে ভুল হইতে পারে। অনেকে দেখবা যে পোস্ট করার পরে অনেকে কমেন্টে ভুলটা ধরাই দিছে, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তুমি হয়তো যে জিনিসটা খেয়াল করো না, আরেকজন সেই জিনিসটা দেখবে যে তুমি এই জায়গায় ভুল করছো, তো তুমি তোমার জায়গায় এটা কারেকশন করে নিতে পারবে। আর তোমার যদি নোট খাতাটা হারাইও যায়, তুমি এখান থেকে আবার সেভ করে নিতে পারবে, এটা একটা সুবিধা। আচ্ছা, তাহলে দেখো এই যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, দেখো আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন করে নিলাম। এরপর দেখো বাম পক্ষে কি দেওয়া ছিল, a মাইনাস বি ইন্টু ট্যান থিটা দেওয়া ছিল। সো আমাদের বাম পক্ষে যেটা দেওয়া ছিল এটা আমরা লিখলাম a মাইনাস বি ইন্টু ট্যান থিটা। থিটার ভ্যালু কত এটা আমরা জানি, থিটার ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা। তো আমরা থিটার জায়গাটাতে আলফা প্লাস বিটা বসিয়ে নিলাম। তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে, আমরা এখান থেকে কি করতে পারি, tan a প্লাস বি এর সূত্র বসাতে পারি, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি। শুধু এই অংশটাতে আমরা বসাইলাম। ঠিক আছে, tan আলফা প্লাস বিটা এই জায়গাটাতে আমরা কি করলাম, এই ক্যালকুলেশনটা করে ফেললাম। আর অনেকে হচ্ছে বলতেছো যে আমার হাতের লেখা সুন্দর না, বা আমি পোস্ট করবো না, আমার ভয় লাগতেছে। ভয় পাওয়ার কি আছে এখানে মধ্যে আজব, বরং একটা জায়গায় তুমি একটা সেক্টরে তুমি এফিশিয়েন্ট হচ্ছ। ঠিক আছে, তো এখানের মধ্যে রেগুলার নোটগুলো পোস্ট করবে, সেটা তোমার জন্য বেনিফিট। তাহলে দেখো টেন, আর তুমি যদি একজন পোস্ট করো, তোমার দেখা দেখে আরেকজন পোস্ট করতে ইন্সপায়ার হবে। ঠিক আছে, এখানে হাতের লেখা কোনো ফ্যাক্ট না, কারণ তুমি তোমার যেরকম হাতের লেখা সেটা দিয়ে হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তবে হ্যাঁ হাতের লেখার চেষ্টা করবা যে নোট করার সময় একটু সুন্দর করে লিখতে, কারণ বোর্ড পরীক্ষাগুলোতে হাতের লেখাটা একটা ফ্যাক্ট করে, অনেক বেশি ফ্যাক্ট করে। তাহলে দেখো এরপরে আমাদের যে ব্যাপারটা দ্বারা সেটা হচ্ছে tan a প্লাস tan b, দ্যাট মিন্স হচ্ছে আমরা টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, এটা দিয়ে আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের কি লাভ হয়, সবগুলোর ভ্যালু দেওয়া ছিল, tan আলফা প্লাস tan বিটার ভ্যালু দেওয়া। এই যে দেখো tan আলফা প্লাস tan বিটার ভ্যালু দেওয়া হচ্ছে b, সো আমরা এখান থেকে b বসিয়ে দিলাম। এরপর দেখো tan আলফা ইনটু tan বিটা, এটা আমরা অলরেডি বের করে রাখছি, এটার ভ্যালু হচ্ছে b বাই a, এটার ভ্যালু আমরা b বাই a বসিয়ে দিলাম, আর বাকি যা আছে তার মতো বসে যায়। ঠিক আছে, a মাইনাস b রেখে দিলাম, 1 1 এর মতো রেখে দিলাম, ক্যালকুলেশন প্রায় শেষ। এরপর আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটাকে লসাগু করতে পারি, লসাগু করে যদি আমরা এটাকে উল্টাই দিই, দ্যাট মিন্স হচ্ছে ab ডিভাইডেড বাই a মাইনাস b। এখন দেখো তো আমাদের ক্যালকুলেশনটা একদম শেষের পথে, a মাইনাস b আর এখান থেকে a মাইনাস b কাটাকাটি চলে যায়, থাকে কি ab, আমাদেরকে কিন্তু ab প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, a মাইনাস b ইন্টু ট্যান থিটা সমান হচ্ছে আমরা কি প্রমাণ করলাম, ab প্রমাণ করলাম, এটাই প্রমাণ করতে হচ্ছে। তার মানে দেখো আমাদের এখন আশা করি কোনো ম্যাথে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা ম্যাথ গুলার যে বেসিক ব্যাপারগুলো প্লাস কোনটার কারণে কোনটা করতেছি, কোনটার কারণে কোনটা করতেছি না, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার। ম্যাথের সময় দেখা যায় কি আমরা কয়েক লাইন করলাম, এরপর আটকাই গেলাম, এরপর কোন সূত্র দিব এটা চিন্তা করি। আবার অনেকে আছে এরকম, যে কাজটা আমি ইন্টারে করতাম, সূত্রগুলো আলাদা করে পড়তাম না। সূত্রগুলো আলাদা করে পড়তাম না বলতে যেমন হচ্ছে কি, আমার কাছে এই জিনিসটা মনে হইতো ইন্টারে থাকতে, অনেকের হয়তো বা মনে হইতে পারে, এই জন্য বলতেছি। মনে হইতো কি, আচ্ছা আমি এতগুলা সূত্র একসাথে মনে রাখতে পারবো না, যে ম্যাথে আমার যে সূত্র দরকার আমি শুধু ওই জিনিসটা করবো। এটা করতে গিয়ে আমার হইতো কি, আমি প্রত্যেকটা ম্যাথে ম্যাথে আটকায় যেতাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো শেয়ার করতে পারতেছি কারণ আমি সাফার করে আসছি। ঠিক আছে, তাহলে দেখো এই কাজটা করা যাবে না, একটা চ্যাপ্টারে কি কি সূত্র আছে এটা নিয়ে তোমার একটা কমপ্লিট আইডিয়া রাখা লাগবে, এই চ্যাপ্টারে আবার এই সূত্রগুলো আছে, এই সূত্র থেকে ম্যাথ। ঠিক আছে, তাহলে দেখো আর আমি তোমাকে সূত্রগুলো মনে রাখার জন্য আলাদা টেকনিক বললাম। ঠিক আছে, যাতে কোনোভাবে ভুল না করো। তোমাকে একদম আমি এ বি সি ডি দিয়ে সূত্র পড়াচ্ছি না, থিটা আলফা গামা দিয়ে সূত্র পড়াচ্ছি না, তোমাকে আমি ট্রিক্স দিয়ে সূত্রগুলো পড়াচ্ছি যাতে মনে থাকে তোমার কাছে জিনিসগুলো। তাহলে দেখো এই হচ্ছে ব্যাপারগুলো। তাহলে দেখো এখন এই জিনিসগুলো দেখে আর ভয় পাওয়ার কিছু নেই। তাহলে দেখো আমাদের এখানে কট দেওয়া ছিল, তো কটটাকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে ট্যানে নিয়ে এসেছি, কারণ আমার প্রমাণ ট্যানে ছিল, ট্যানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা কি কি বুঝছো ম্যাথটা, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। আর ওভারঅল তোমার ক্লাসগুলো কেমন লাগছে পুরো চ্যাপ্টারের, এই ব্যাপারটা জানাবা এই কমেন্টে জানাবো। ঠিক আছে, আমি কমেন্ট গুলো পড়ে দেখি কার কাছে কেমন লাগছে ক্লাস, আর কোন চ্যাপ্টার ভয় লাগে ওটা একটু কমেন্টে জানাই দিও, ওগুলো আমি চেক করবো এবং ওটার বেসিসে হচ্ছে সামনে আগাবো। 7.2 চ্যাপ্টার ক্লোজ, সাথে হচ্ছে কি 7.2 এর সাথে হচ্ছে আমাদের ওভারঅল একটা পুরোপুরি চ্যাপ্টার কমপ্লিট, 7.2।
আর এমসিকিউ তো আমি আগেই কমপ্লিট করে ফেলছিলাম একদম শুরুতে। আচ্ছা ক্লাস কেমন লাগছে এটা পরে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা, লাস্টের ম্যাথটা এটা জানাও, আর হচ্ছে তুমি ওভারঅল কোন কোন চ্যাপ্টার তোমার কাছে ভয় লাগে ওটা একটু জানাও।